আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে বাড়ির সবাইকে নিয়ে ভালো আছেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। যাচ্ছে শিক্ষক, গড়ছে দেশ প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলা। এই প্রতিবাদের বিষয়টা বেশি এগিয়ে যাচ্ছে। আর আমার সাথে যারা যে যেখানে যে অবস্থানে লাইভে আছেন বা পরবর্তী লাইভে যুক্ত থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আমার সাথে শেষ পর্যন্ত আপনারা যুক্ত থাকবেন। আর একটু নেটওয়ার্কের সমস্যা আমরা ফিল করছি, অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আর যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই আজকের যে বিষয়টা নতুন অ্যাপস এবং অ্যাপ শিক্ষার্থীর হ্যালো, সাউন্ডটা শোনা যাচ্ছে না। প্রিয় শুধু একটু লাইভ নেটওয়ার্কের সমস্যা পেয়ে গিয়েছিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা লাইভে যুক্ত আছেন আর পরবর্তীতে যুক্ত হবেন। আমি প্রথমেই আজকের আমার ছুটিতে তিনজন যুক্ত হয়েছেন আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই আহ আজিজ স্যারকে স্যারের পরিচয় দিবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঈদ মোবারক এবং পরিবার সবাইকে ঈদ মোবারক। স্যার, স্যার শুনতে পাচ্ছেন? জি জি জি, আমি গাজী সালাউদ্দিন সিদ্দিকী। স্যার শোনা যায় আমার আমি কথা? স্যার অগ্রণী স্কুল। হ্যাঁ, শোনা যায়, শোনা যায়। জি জি জি, শোনা যাচ্ছে। আমি গাজী সালাউদ্দিন সিদ্দিকী। আমি অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে সহকারী অধ্যাপক হিসেবে আছি দীর্ঘ জি 27 জি জি বছর ঠিক। ধরে। আমি ডিজিটাল এডুকেশন সাথে জড়িত ছিলাম এবং আমাদের স্কুল থেকেই প্রথমে এই ডিজিটাল এডুকেশনের যাত্রা শুরু হয়েছিল 2010 সালে আর কি। তো আমরা শিক্ষক বাতায়নের সাথে আমরা কাজ করেছি। এনআই খান স্যার ছিলেন আমাদের এখানে, আমাদের চেয়ারম্যান ছিলেন তখন। এবং আমরা ওনার সাথে এই আমাদের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজড করার জন্য, আধুনিক করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এখনো। আহ, বর্তমানে এবার নতুন কারিকুলাম এসছে এখানে। মার্কস নৈপুণ্য অ্যাপের মাধ্যমে আমরা জমা দিব, এই কাজ চলছে। তো আমরা এই ব্যাপারেও কাজ করছি। আমাদের প্রতিষ্ঠানে সমস্ত শিক্ষকদেরই এই অ্যাপ আছে এবং তাদের পাসওয়ার্ড দিয়ে তারা সংযুক্ত হতে পারছে আর কি। এবং আমরা কাজ করে যাচ্ছি এ ব্যাপারে। তো আজকে আমি এখানে জয়েন্ট হয়েছি যে আরো কিছু আপডেট আছে কিনা সেটা জানার জন্য আর কি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ স্যার, আজিজ স্যার অসংখ্য ধন্যবাদ জানাই। নেটের একটু সমস্যা করছে, অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছি। প্রিয় সুধী, সবাইকে আবারও ঈদ মোবারক জানাই। সকলে ব্যস্ততা জানি, কোথাও কোথাও আছেন। আর আমরা তার মাঝেও আজকে আপনাদের সামনে আমি লাইভে এসেছি খুব মূল্যবান বিষয় নিয়ে, যেটা শিক্ষণকালীন মূল্যায়ন শিক্ষার্থী অলরেডি আপনার হচ্ছে, আপনারা জানেন সবাই। আমার স্টুডিও আমি একটু যারা যুক্ত আছেন একটু আমরা লাইভ যুক্ত থাকবো। আমি একটু লাইভটা একটু সেটিং দিচ্ছি। হ্যাঁ স্যার, যারা যুক্ত আছেন একটু একটা মিনিট চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। একটা মিনিট স্যার। হ্যাঁ, যারা যুক্ত আছে আর সবাই এখানে 6 জন আমরা যুক্ত থাকতে পারবো, তারপর আমরা বেশি এখানে যুক্ত থাকতে পারবো না। অলরেডি আমরা দেখছি অনেকেই যুক্ত হচ্ছেন। নতুন একটা ভার্সন যে স্ট্রিম অ্যাডে আমরা কিন্তু সকলে এটা যুক্ত হতে পারি না জুমের মতন। আর এখানে সর্বোচ্চ 6 জন যুক্ত হতে পারবেন, তার চেয়ে বেশি তার বেশি যুক্ত হতে পারবেন না। তো যারা যুক্ত আছেন একটু আমরা যুক্ত থাকবো। আমি একটু লাইভটা সেটিং দিয়ে আপনার সাথে আমরা কথা বলে আমরা সরাসরি আজকের যে মূল বিষয় আমরা চলে যাব। একটু স্যার যুক্ত থাকুন।
হ্যাঁ, যারা যুক্ত আছেন একটু আমি আপনাদের কাছে সময় চেয়ে নিয়েছি, একটু একটা মিনিট। আমি একটু লাইভটা সেটিং দিয়ে যারা অনেকেই দেখার একটু সুযোগ করে দিই আমরা যারা লাইভে যুক্ত আছি। আর অলরেডি শিক্ষণকালীন মূল্যায়ন আমরা করছি। আজকে আমরা টোটালি আপনাদেরকে একবার শুরু থেকে আমি দেখাবো, যেটা আপনারা পূর্বে করেছেন। আবার একটু আমি দেখাবো আপনাদেরকে। তো শুধু আমার সাথে অনেকেই লাইভে যুক্ত আছেন, আর আমার প্ল্যাটফর্মে আমি অনেকে দেখতে পাচ্ছি। স্যার, আমি এখানে 6 জনকে যুক্ত করতে পারবো, তার চেয়ে বেশি করতে পারবো না। আমি দেখতে পাচ্ছি আজিজ স্যার যুক্ত আছেন, শামিমা ম্যাডাম যুক্ত আছেন, তারপর ফাতেমা ম্যাডাম যুক্ত আছেন, আব্দুল মতিন স্যার যুক্ত আছেন, আক্তার জাহান যুক্ত আছেন। ম্যামদেরকে অসংখ্য এবং স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, সকল ব্যস্ততার মাঝেও এই লাইভে যুক্ত হয়েছেন। আর মূলত আজকে আমাদের লাইভটা হচ্ছে নৈপুণ্য অ্যাপস এবং ওয়েবসাইটে শিক্ষার্থীর শিক্ষণকালীন মূল্যায়ন আপনি কিভাবে করবেন আজকে আমি টোটালি দেখাবো। আর যারা আমরা প্ল্যাটফর্মে আছি অবশ্যই আমরা মিউট থাকবো, আমরা যতগুলো কথা থাকবো আমরা সবাই আমরা প্রশ্ন উত্তর দেবো। আর আমি একটু জানিয়ে দিই আমার লাইভে কারা কারা যুক্ত আছেন। দেখতে পাচ্ছি অলরেডি আমার সাথে যুক্ত আছেন সৈয়দ আবিদ রিফুন স্যার। আছি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার যুক্ত হওয়ার জন্য। আর যুক্ত আছেন আব্দুল জাবের স্যার, তেজগাঁও ঢাকা থেকে। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, সাথে যুক্ত থাকবেন। তারপরে যুক্ত আছেন হাবিবুর রহমান, লাইভ দেখছেন স্যার ময়মনসিংহ থেকে। তারপরে যুক্ত আছেন সাখাওয়াত হোসেন বিদ্যুৎ স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, লাইভে যুক্ত থাকবেন। আর আব্দুল রবিউল ইসলাম স্যার, আপনার আমার কোনো পণ্ডিত স্যার কমেন্ট স্যার যেহেতু একটা কমেন্ট করেছে, স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন। আহ, তো বৃহস্পতি আমরা সরাসরি আমরা মূল পর্বে চলে যাব। আর এখানে যারা স্টোরিতে আছে, যদি স্যার ম্যাডামেরা বা স্যাররা কথা বলবেন কিনা, নাহলে আমরা মূল পর্বে চলে যাব। আমার সাথে যারা যুক্ত আছেন, আর আমার সাথে যুক্ত আছে রেহানা আক্তার ম্যাম, অসংখ্য ধন্যবাদ, যুক্ত থাকবেন। তারপরে যুক্ত আছেন এমনি মাহফুজ আলম মুন, স্যারকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মুবারক স্যার, আপনাকে ঈদ মুবারক, আমরা পরিবার সবাইকে ঈদ মুবারক। আমার সাথে যুক্ত আছেন আব্দুর রাজ্জাক খোকন স্যার, শুভকামনা রইল স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানান, রাজশাহীতে যুক্ত হয়েছেন। তারপর আমার সাথে যুক্ত আছেন নাজমিন নাহার ডলি ম্যাম, ধন্যবাদ ও শুভকামনা রইল আপনার জন্য। ম্যাডাম, আমরা লাইভে যুক্ত থাকবো, অসংখ্য লাইক কেমন করবেন যারা যুক্ত আছেন। আমরা মূল পর্বে চলে যাব। আমি প্রথমে চলে যাব একজন শিক্ষার্থীকে বা একজন শিক্ষক একটা অ্যাপস এর মাধ্যমে, মোবাইল অ্যাপস এর মাধ্যমে কিভাবে আপনি শিক্ষার্থীকে শিক্ষণকালীন মূল্যায়ন করতে পারবেন এবং ওয়েবের মাধ্যমে কিভাবে করতে পারবেন আমি টোটালি আপনাদেরকে আমি দেখাবো। আর আমার সাথে যারা যুক্ত আছেন লাইভে, আমার সাউন্ডে যদি কোনো সমস্যা বা কোনো শেয়ার স্ক্রিনে সমস্যা হয় অবশ্যই একটা নক করবেন যারা আমার এই প্ল্যাটফর্মে যুক্ত আছেন। তা আমি প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাপস এর মাধ্যমে শিক্ষণকালীন মূল্যায়ন কিন্তু একজন শিক্ষক দুইটা সেক্টরে মূল্যায়ন করতে পারবে, সেটা অ্যাপস এর মাধ্যমে করতে পারবে এবং ওয়েবের মাধ্যমে করতে পারবে। তো আমি এখন যেটা আপনাদেরকে দেখাবো, অ্যাপস এর মাধ্যমে একজন শিক্ষক কিভাবে শিক্ষণকালীন মূল্যায়ন করবে। তো আমি আমি স্ক্রিনটা শেয়ার করব। যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই স্ক্রিনটা শেয়ার হয় কিনা আমাকে একটু জানাবেন, দেখা যায় কিনা। যেটা স্ক্রিন শেয়ার মাধ্যমে আমি এটা দেখাবো। আমি অলরেডি স্ক্রিন শেয়ার, যারা এখানে উপস্থিত আছেন স্যার স্ক্রিন শেয়ার দেখা যায় কিনা স্যার একটু যদি যা বলতেন আমাকে। স্যার যারা আমার সাথে যুক্ত আছেন স্যার স্ক্রিনটা দেখা যায় কিনা স্যারেরা? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার, অসংখ্য একটু স্যার বলবেন আমাকে যদি কোনো সমস্যা, আমি স্ক্রিন শেয়ারটা আমি করছি। অসংখ্য ধন্যবাদ, যেহেতু দেখা যাচ্ছে। তো প্রিয় সুধী, আমরা এখন টোটালি দেখাবো নৈপুণ্য অ্যাপস এর মাধ্যমে কিভাবে একজন শিক্ষণকালীন মূল্যায়ন শিক্ষার্থীকে আপনি মূল্যায়ন করবেন। আর আমি টোটালি একেবারে শুরু থেকে অ্যাপসটা ডাউনলোড করব, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, টোটালি আমরা দেখাবো আজকে। আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি, দেখেন আমি এখন স্ক্রিন শেয়ারে চলে যাব। আপনাদেরকে আমি মোবাইল ডাটা দেখাবো সোজা কথা একেবারে।
আর আজকে একটু নেটটা একেবারে স্লো। আমি মূলত এনএডিক্স এর মাধ্যমে মোবাইলের সাথে কানেক্ট হচ্ছি, আরেকটা মোবাইলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই জিনিসটাও একটু শিক্ষণীয়। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে মোবাইল ডাটার মাধ্যমে, মানে এনএডিক্স এর মাধ্যমে অন্য মোবাইলে কিভাবে সে কন্ট্রোল করবে দূর থেকে। আমি এখান থেকে বসে ইচ্ছা করলে ঢাকা থেকে উনি যুক্ত হয়ে এনএডিক্স এর মাধ্যমে ওনার এখান থেকে ওনার স্ক্রিন শেয়ার করে ওনার তথ্যগুলো আমি এখান থেকে বসেও সংশোধন করতে পারবো চাইলেও, এটা ল্যাপটপ হোক এবং কম্পিউটার। আমি একটা এনএডিক্স ওপেন করেছি, আর এখন ওনার এনএডিক্স নাম্বারটা আমার লাগবে, যেটা আমি এখন দেখছি, আমি মনে করি আমারই দেবো, দিচ্ছি। যেটা একটা নতুন একটা ধাপ, যেটা আমি আমার ক্লাসটা এনএডিক্স এর নয়, টোটালি এনএডিক্স নাম্বারটা দেবো। যে সেট কানেক্ট করবে শেয়ার করবে ওই নাম্বারটা দেবো। নাম্বারটা দেখেন আমি উপর আমার এনএডিক্স এর উপরে নাম্বারটা লিখছি। এনএডিক্স নাম্বারটা দিয়েছি, আর এখানে অপশন আমি এখানে কল করব, ওনাকে আমি কল করব। দেখেন অলরেডি আমি কল করেছি, ওনার মোবাইলে একটা কল যাবে। উনি অ্যাকসেপ্ট, আমার অলরেডি মোবাইলে কল আসছে, আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার সাথে সাথে দেখবেন ওনার স্ক্রিন শেয়ার হয়ে যাবে সাথে সাথে। একটু অপেক্ষা দেখবো, দেখেন অলরেডি স্ক্রিন শেয়ার হয়ে গেছে দেখেন। প্রিয় ভিউয়ার যারা লাইভে যুক্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, আবার ঈদ মোবারক জানাই। দেখেন আমি একটু আগে এনএডিক্স নাম্বার, আমার এনএডিক্সটা ওপেন করেছি, করার পরে ওই মোবাইলের এনএডিক্স এর নম্বরটা আমি ডায়াল করে কল দিয়েছি, কল দেওয়ার সাথে সাথে ওই মোবাইলের স্ক্রিন আমি এখন দেখতে পারবো। দেখেন অলরেডি আমি ওনার মোবাইল স্ক্রিন আমি একটু দেখবো, একটু স্লো কাজ করবে নেটের এই দেখেন নেট অলরেডি স্ক্রিনটা চলে এসেছে। দেখেন ওই মোবাইলের যে কল দিয়েছি স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। আজকে স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, যে কেউ লাইভে আমার সাথে যুক্ত আছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা জি যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, অসংখ্য স্যার, সমস্যা হলে একটু নক করবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি জি, তো দেখছি, অবশ্যই। হ্যাঁ। তো প্রিয় সুধী, আমরা এখন দেখাবো, আমি নৈপুণ্য অ্যাপসটা দেখেন, আমি এটাকে আগের যেটা আছে আমি এটাকে আনইনস্টল করে দেবো। আনইনস্টল করে আমি এখন নতুন আমি দেখেন অলরেডি স্ক্রিনটা যেহেতু বন্ধ হয়েছিল আমার, যার কারণে কালো দেখাচ্ছে। আমি স্ক্রিনটা দেখাচ্ছি, আবার দেখেন নৈপুণ্য অ্যাপসে আমি ক্লিক করলাম। নৈপুণ্য অ্যাপসের সাথে সাথে ক্লিক করার সাথে সাথে দেখেন একটু আমাকে দেখেন এখানে বলছে ডেটা লোড হচ্ছে, অনুরোধ অপেক্ষা করুন। আমরা একটু অপেক্ষা করব। দেখেন একটু স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, অনেকেই সমস্যাটা দেখাচ্ছে। আর পূর্বে একটু আগে আমার ছিল না, এখন এটা দেখাচ্ছে। হ্যাঁ, চলে আসছে দেখেন, আমার আইডিটা চলে এসেছে, সরাসরি আমি লগ ইন করা ছিল, চলে আসছে। আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, নৈপুণ্য অ্যাপস পূর্বে যারা লগ ইন করে রেখেছেন, অবশ্যই আপনি এটাকে কি করতে হবে, লগ আউট করে লগ ইন করতে হবে। মূলত নতুন একটা ভার্সন আসছে, ভার্সনটা হচ্ছে ওইটা যেটা আমরা লাল চিহ্ন দেখি, B14.3। দেখেন B1.433, এটা হচ্ছে নতুন ভার্সনের একটা অপশন। দেখেন এইভাবে আপনার আসবে, যেমন আমার প্রোফাইলটা দেখেন টোটালি আপডেট করা, এখানে চলে আপনি টোটালি দেখতে পাচ্ছেন টোটালি। এখন আমি শিখুন এই ইয়াটাকে আমি কি করব, নতুন করে আপনাদেরকে একেবারে দেখাবো, যেটা আমি এখন রানিং এর এটা একেবারে ইনস্টল করা আছে, সেটা আমি করব না, নতুন করে আনইনস্টল করে আমি ইনস্টল করব। আমি একটু ব্যাগে চলে যাই। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু আগে এই অপশনটা আপনারা লাল দেখেছিলেন, কিন্তু এখন এটা গ্রিন দেখছেন এর কারণ হচ্ছে কি, যখন আপনি অপশনে যাবেন, এই নৈপুণ্য অ্যাপসে লগ ইন করে প্রবেশ করবেন, তখন সেটা লাল দেখাবে, কারণ হচ্ছে সেটা তখন ডেটা গুলা আপডেট হচ্ছে। কিন্তু এখন দেখেন ডাটা গুলো সবগুলো আপডেট হয়ে এটা এখন কি হয়ে গেছে, আপনার জন্য পরিপূর্ণ প্রস্তুত। আপনি এখন এই আপনার যে আইডিটা ডাটা লোড হয়ে প্রস্তুত হয়েছে, আপনি এখন শিক্ষণকালীন মূল্যায়ন বা কোনো তথ্য আপনি সেখানে করতে পারবেন। এই জন্য লালের জন্য আপনার একটু অপেক্ষা থাকতে হবে। দেখেন এখন একেবারে ক্লিয়ার, এখানে ক্লিক করলে দেখেন আমাদের, যখন আমি ক্লিক করবো এখানে আমাকে বলবে সকল তথ্য, এই দেখেন সকল তথ্য আপডেট সম্পূর্ণ, এখানে দেখেন লেখা আছে সকল তথ্য আপডেট সম্পূর্ণ হয়েছে। তারপরে বলছে অনুগ্রহপূর্বক সকল তথ্য ঠিক আছে কিনা দেখে নিন, কোনো বিষয় পরিবর্তন হলে এটা চলে যাচ্ছে, অনুগ্রহ করে পুনরায় ক্লিক বাটনে চাপুন, ধন্যবাদ। তো আমি টোটালি এটা আপনাকে বলার কারণ হচ্ছে অনেকে লাল দেখেন, তাহলে আপনি সবুজ, লাল সবুজের পর্যন্ত আপনি অপেক্ষা করুন।
তো প্রিয় দর্শক, আশা করি আমরা এই অপশনটা বুঝতে পারছি, আপডেট যে অপশনটা। আমরা এখন চলে যাব এই সফটওয়্যারকে, আমরা এই নৈপুণ্য সফটওয়্যারটাকে আমি আনইনস্টল করে দেবো। দেখেন আমি অলরেডি টোটালি চলে আসছে আমার নৈপুণ্য। একটু আসতে সময় লাগছে নেটের কারণে, নেট স্পিড। দেখেন এখন চলে আসছে, আমি এটাকে চাপ দিয়ে ধরবো, ধরে রেখে আমি আনইনস্টল করে, দেখেন আসবে, আনইনস্টল করে দেবো এবার। আনইনস্টলে চলে, দেখেন আমি আনইনস্টলে চাপ দিয়ে ধরে, এটা সবাই করতে পারেন। এটা আমি এখন আনইনস্টল করে দেবো। অলরেডি আমি এটাকে আনইনস্টল করে দিয়েছি। এখন আমি চলে যাব আমার প্লে স্টোরে। প্রিয় সুধী, যারা লাইভে যুক্ত আছে, এখন একটু গুরুত্বপূর্ণ, যেটা আপনার আগেও জানা আছে, আমি আবার এটা শেয়ার করছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নৈপুণ্য অ্যাপসটা ভারে ভারে আপলোড হচ্ছে। আমি এখন কি করব দেখেন, প্লে স্টোরে যাব। মনে করেন আমি আজকে নতুন নৈপুণ্য অ্যাপসে প্রবেশ করবো, আমি কিচ্ছু জানি না, সেখানে প্লে স্টোরে প্রবেশ করব। প্লে স্টোরে অলরেডি আমি প্রবেশ করেছি। হ্যাঁ, অলরেডি আমি একটু স্ক্রিনে দেখবো। প্লে স্টোর প্রবেশ করেছি, সার্চ অ্যাপস আমি ক্লিক করব, সেখানে আমরা লিখবো নৈপুণ্য। নৈপুণ্য লিখলে আপনার চলে আসবে, যেখানে অনেকগুলো নৈপুণ্য নাম আছে, নৈপুণ্য অ্যাপে আমরা ক্লিক করব। হ্যাঁ, আমার একটু নেটওয়ার্কের কারণে স্লো হচ্ছে। আমি আজকে একটু লাইভটা একটু বেশিক্ষণ থাকবো, আরো বিভিন্ন জিনিস আপনাদেরকে দেখাবো। দেখেন অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নৈপুণ্য যখন আমি লিখেছি টোটালি চলে এসেছে। এখন আমি কোথায় ক্লিক করবো, নিচে লেখা আছে নৈপুণ্য, উপরেরটা না স্যার, যেটা পাখির মতন, এটা না। সরি, আমরা একটু আবার সার্চ ক্লিক করি, যেটা উপরেরটা না, আমরা যে নিচের অপশনটাতে আসবো। আমার সাউন্ড মনে ক্লিয়ার? যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই সাউন্ডটা ঠিক আছে কিনা একটু বলবেন। আমি আসলে জানি না লাইভের সাউন্ডটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, শোনা যাচ্ছে, ভালো শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি সমস্যার আমাকে একটু নক করবেন। আপনাকে অসংখ্য জি। ধন্যবাদ স্যার। দেখেন এখানে দুইটা অপশন চলে এসেছে। একটা হচ্ছে দেখেন এখানে উপরে একটা পাখির মতো, এটা আমরা যাবো না, যাবো কোথায়, নিচে। দেখেন এই ল্যাপটপে আমি কিছু কিছু করতে পারবো না, আমি তো মোবাইলে কন্ট্রোল করছি আমার এনএডিক্স এর মাধ্যমে। আমি ইচ্ছা করলে এখানে কিছু করতে পারবো না। আমি দেখেন এখন ক্লিক করব, ইনস্টলে ক্লিক করবো, নিচেরটা। দেখেন আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে। আমরা একটু অপেক্ষা করব। এটা মূলত 118 MB, অনেক বড় ফাইল, অলরেডি হয়ে গেছে দেখেন। একটু আমরা অপেক্ষা করব, নেটটা একটু স্পিড থাকতে হবে। আমি তো আজকে আপনার থেকে শুরুতেই দেখাচ্ছি, যারা একেবারে জিরো, আমি আজকে মনে করি জিরো। জিরোতে দেখেন টোটালি আমার ইনস্টল করা শেষ। আমি এখানে ক্লিক করব, মোর অ্যাপস না, অফিনে ক্লিক করব। অফিনে ক্লিক করে আমি একটু তারপর আমি অ্যালাউ করে দেব, আমার ডিভাইসটাকে অ্যালাউ করে দেবো। অ্যালাউ দেওয়ার সাথে সাথে দেখেন নৈপুণ্য অ্যাপসটা যে আপডেট ভার্সনটা আমার অলরেডি চলে এসেছে। আমি কিন্তু ফার্স্টলি আমার আইডিটা লগ ইন করা ছিল, যার কারণে সরাসরি চলে এসেছিল। দেখুন আমার এখানে চলে আসছে শিক্ষকের আইডি আর পিন নম্বর। অবশ্যই আমি শিক্ষকের আইডিটা দিয়ে দেবো, একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি আমি। তারপর আমি একটু পাসওয়ার্ডটা দিয়ে দেবো। টোটালি আমি দিয়েছি একটু, এখানে দেখেন আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখানে লেখা আছে, নিচের একটু অপশন আসবো, সাইন ইন, মনে রাখুন। আপনি ইচ্ছা করলে এখানে টিক মার্ক দিয়ে দেবেন, যেহেতু আপনার যে মোবাইল সেটে ইউজ করবেন, আপনার যেহেতু মোবাইল সেটে ইউজ করবেন, এটা এই টিক মার্কটা সাইন আপ করে দেবেন। এখানে লগ ইনে ক্লিক করলাম। এবার লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমার ডেটা হচ্ছে, অনেক করে অপেক্ষা করেন, ডেটা গুলো লোড হবে স্যার। আমি একটু আগে আমরা যখন ফার্স্টলি আপনি দেখেছিলাম, তখন কিন্তু ডেটা গুলো আপনাদের এখানে লোড হয়েছিল। এখন আমরা লোড হচ্ছে, আমি লোডের অপেক্ষা থাকবো। তো যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আপনারা লাইক, কমেন্ট বা শেয়ার করে আমার সাথে যুক্ত থাকবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমরা শেষবারে চেষ্টা করব সবার মাধ্যমে আপনার প্রশ্নগুলো আমরা উত্তর দিয়ে যেতে। আর এবার আমরা একটু লোড হচ্ছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটু সময় লাগে। আর আপডেট ভার্সন একটু সময় লাগবে। আপনারা বেশিক্ষণ আমরা এখানে থাকবো না, আবার চলে যাব, ওয়েব ভার্সনে চলে যাব। আমার কাছে সাংসদ বোধ মনে করি ওয়েব ভার্সনে। দেখেন অলরেডি স্ক্রিনে চলে আসছে।
আমার স্ক্রিন দেখতে পারবেন লোড হয়ে কিন্তু চলে আসছে। দেখেন এখানে লাল অপশন আছে, আপনারা একটু আগে বলছিলাম লাল অপশনে বলছে সার্ভার থেকে তথ্য আপলোড করার কাজ চলছে, অনুরোধ করে অপেক্ষা করুন। আমরা একটু অপেক্ষা করবো, কোনো কাজ করবো না, কোথাও প্রবেশ করবো না, একটু আমরা অপেক্ষা। যেমন পাশে দেখেন এই সার্কেলটা ঘুরতেছে, একটু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার অলরেডি কিন্তু চলে এসেছে আমার যে আইডিটা ছিল, যে আইডি পাসওয়ার্ড দিয়েছি, টোটালি বিষয়টি চলে এসেছে। দেখেন পাশে লোড হচ্ছে, একটু দেখেন চাক্কার মতো লোড হচ্ছে। আর এই অপশনটা হচ্ছে লাল, এটা হচ্ছে নতুন আপডেট অ্যাপস ভার্সন B1.4.3। যাদের আইডিতে সমস্যা হচ্ছে অবশ্যই আপনার আগের নৈপুণ্য অ্যাপসটা আনইনস্টল করে নতুন করে ইনস্টল করবেন, তাহলে আপনি শিক্ষণকালীন মূল্যায়ন বা কোনো কাজ করতে আপনার আইডিতে প্রবেশ করতে আপনার কোনো সমস্যা হবে না। আমরা একটু অপেক্ষা থাকবো, চাইলেও আমরা কাজ করতে পারবো, আমরা সেটা করব না। আমরা একটু লোড হচ্ছে যেহেতু ডাটাগুলা, সেগুলো আমরা একটু করব, একটু অপেক্ষা করি। আমি আমার দেখেন আমার বিষয়গুলো এখানে স্ক্রপ করছি, দেখেন এখানে টোটালি চলে আসছে আমার 6 থেকে নবম শ্রেণী পর্যন্ত এডমিনে নৈপুণ্য অ্যাপস, যে এডমিন যে পেলেন আমাকে যে বিষয়ভিত্তিক শিক্ষক নির্বাচনে যেখানে যতগুলো দেওয়া হচ্ছে ঠিক ততগুলো চলে এসেছে। যদি অনেকে মনে করেন আপনি আইডি পাসওয়ার্ডে ঢুকে আপনি কোনো বিষয় বা কোনো শিক্ষার্থী দেখতে পাচ্ছেন না, তাহলে আপনি মনে করবেন বিষয় শিক্ষক ব্যবস্থাপনা এডমিন প্যানেলে আপনাকে নির্বাচন করে নাই। সুতরাং আপনাকে অবশ্যই এডমিন প্যানেলে বিষয় শিক্ষক ব্যবস্থাপনা, আপনাকে প্রত্যেক বিষয় বিষয়ে যে বিষয় আপনি পাঠদান করান ওই পাঠদান বিষয় আপনাকে বিষয় শিক্ষক ব্যবস্থাপনা সিলেকশন করে দিতে হবে। দেখেন অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আমি কর্মরত আছি, আপনারা সবাই অবগত আছেন। আমি সব সময় সেলুট জানাই আমার সহকর্মীরা, আসলে আমার এই কাজের উদ্দীপনা। এই দেখেন অলরেডি স্ক্রিনে চলে এসেছে, সকল তথ্য আপডেট করা সম্পূর্ণ হয়েছে, অনুগ্রহ সকল তথ্য ঠিক আছে কিনা সবগুলো দেখেন অলরেডি চলে এসেছে আমার ইয়াটা। গ্রিন আসছে, গ্রিন আসা পর্যন্ত আপনি একটু অপেক্ষা করবেন, যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আপনি একটু কোনো কাজ করবেন না, করলে একটু ব্যাঘাত করতে পারে। আর অনেকে যদি মনে করেন আপনার এটা লাল লাল আছে মনে করেন, তাহলে আপনাকে অবশ্যই মনে করেন আপডেট ভার্সনটাকে নামাতে হবে। মানে এখন যে আমি ইনস্টল দিয়েছি, আগের আমার অ্যাপসটা আনইনস্টল করে নতুন নৈপুণ্য অ্যাপসটা প্লে স্টোর থেকে আমি নামিয়েছি। এখন আমাকে সম্পূর্ণভাবে এই কাজগুলো করতে পারবো। তো এখন এখন আমি আপনাদেরকে টোটালি একটা দেখাবো, একটা বিষয়, একটা ক্লাসে আমরা যাব। দেখেন এখানে আমার লেখা আছে ডিজিটাল পদ্ধতি ষষ্ঠ শ্রেণী। আরেকটা বিষয় আমি দেখেন এখানে দেখেন লেখা আছে ডিজিটাল পদ্ধতি সপ্তম শ্রেণীর শ্রেণী শিক্ষক ইয়াকুব আলী। মানে মূলত হচ্ছে যে বিষয় যে শ্রেণীর যে ক্লাস টিচার থাকবে ওনার নাম থাকবে। আমি এখন শিক্ষণকালীন মূল্যায়ন করব, আপনাদেরকে একটু জানিয়ে রেখি ডিজিটাল প্রযুক্তি 1 থেকে 56 পৃষ্ঠা। ডিজিটাল প্রযুক্তি 1 থেকে 56 পৃষ্ঠা, মানে 4টা অভিজ্ঞতা। আর এখানে পিএ আছে অনেকগুলা, প্রায় মনে হয় আছে 15টার মতন। আমি আপনাদেরকে দেখাবো কোন পিআই কটা আছে, টোটালি আপনাদেরকে এখানে দেখাবো। দেখেন আমি মনে করি ডিজিটাল প্রযুক্তি আমরা ঢুকবো ষষ্ঠ শ্রেণী এই শাখায়, সেখানে 56 পৃষ্ঠা পর্যন্ত কয়টা পিএ আছে আমরা দেখবো, মানে 4টা অভিজ্ঞতা, এবং কিভাবে শিক্ষণকালীন মূল্যায়ন করবেন সেটাও আমরা দেখাবো। আমি একটা বিষয় সিলেকশন করলাম, দেখেন অলরেডি চলে আসছে শিক্ষণকালীন মূল্যায়ন। আমরা সবাই অবগত আছি নতুন কারিকুলামের 3টা সেক্টরে মূল্যায়ন করা হচ্ছে, যেটা শিক্ষণকালীন মূল্যায়ন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। আমরা যেটা এখন করব জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যে শিক্ষণকালীন মূল্যায়ন আমরা করব। আর দেখেন আমরা এখন ক্লিক করবো শিক্ষণকালীন মূল্যায়ন। আমরা সবাই অবগত আছি শিক্ষণকালীন মূল্যায়ন টোটালি আমাদের 3 তারিখে আগে শেষ করতে হবে। নিচে দেখেন আমার এখানে চলে এসেছে সমস্যা দেখে না পাই ভয়, ডিজিটাল প্রযুক্তি উপহার, এগুলো অভিজ্ঞতা, 4টা অভিজ্ঞতা। 1 থেকে 56 পৃষ্ঠা 4টা অভিজ্ঞতা আছে, 1 2 3 4টা। আর এখানে দেখেন পিআই গুলা কটা আছে, 4 3 7 14 15 16টা। 16টা ইন্ডিকেটরের মাধ্যমে পিআই গুলো তাকে করতে হবে। যখন আমি একটা সমস্যা দেখি না পাই, এখানে আমি ক্লিক করলাম, দেখেন এখানে চলে এসেছে। এখানে তার যেই শিক্ষার্থীর যেই তথ্যগুলো পারির সূচক নির্বাচন করে টোটালি চলে আসে। দেখেন তাহলে আমরা বুঝতে পারলাম ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির সমস্যা থেকে না পাই সবাই মিলে পরিচয় যে অধ্যায়টা আছে, সেখানে আপনাকে কয়টা পারদর্শী সূচক দিয়ে আছে, 4টা আছে। সেই 4টা প্রত্যেক শিক্ষার্থীকে আপনাকে তার মূল্যায়ন করতে হবে। তো আমরা প্রথমেই প্রথম চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠানে যে তথ্য সংগ্রহ করতে পারছে কিনা শিক্ষার্থীদেরকে আলাদা আলাদা প্রত্যেক এভাবে, যখন আমি ক্লিক করছি এভাবে আসে। দেখেন এখানে যখন আমি ক্লিক করেছি পিআই তে পারদর্শী সূচকে ক্লিক করছি, তখন কিন্তু চলে এসেছে। চলে আসা থেকে শুধু এখানে 3টা এন্ট্রি কোড দেখা যাচ্ছে। আমি এখানে কি করব, বন্ধ করুন ক্লিক করব। বন্ধ করুন ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ষষ্ঠ শ্রেণী এই শাখায় কতজন শিক্ষার্থী আছে এবং কতজন শিক্ষার্থীকে আমি মূল্যায়ন করেছি টোটালি কিন্তু চলে এসেছে। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখেন
আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছে কতজন, 55 জন। আমি এখানে শিক্ষক মূল্যায়ন কাউকে করি নাই। তো শিক্ষণকারী মূল্যায়ন ক্ষেত্রে দেখেন এখানে নিচে একটু অপশনে দেখেন লেখা আছে খসড়া, খসড়া সংরক্ষণ করুন, জমা দিন। অবশ্যই শিক্ষকদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে কখনো কোনো শিক্ষার্থীকে আপনি শেষ না করে জমা দিবেন না, আর সেখানে আপনি খসড়া সংরক্ষণ রাখবেন। দেখেন আমি এখানে একটা খসড়া করবো, দেখেন আমি একটা শিক্ষার্থী যেমন এখানে ফারিদ হোসেন ভুইয়া এই কাজে তার পারদর্শী, তার কাজকর্ম কেমন ছিল আমরা পর্যবেক্ষণ করেছি, করার পরে মনে করেন উনি চতুর্ভুজী পেতে পারে, তাকে দেবো বা ত্রিভুজ দেব, যেটা তার ভালো এটা দেবো আমরা। তো আমার হার্দিন এটা পেলো। যেমন জান্নাত আক্তার আমরা কি দেবো, মনে করেন আমরা ইচ্ছা করলে আমরা একে রদ বদল করতে পারবো, যেমন এটা দেখেন আপনি একটা দিয়ে দিচ্ছেন, ইচ্ছা করলে রদ বদল করতে পারবেন। আমি দিচ্ছি দেখেন আরফিনকে দিয়ে দিলাম, তার অনুযায়ী দিলাম। দেখেন আমি এখানে কয়েকজন শিক্ষার্থীকে দিলাম, 4 জন শিক্ষার্থীকে দিলাম। আমার এখন আর ভালো লাগছে না, আমি এখন আর শিক্ষণকালীন মূল্যায়ন করবো না। 55 জন শিক্ষার্থীকে আমরা কয়জনকে দিলাম, 4 জনকে দিলাম, আর বাকি রইল 51 জন। আমি এখন দেবো না, আমি এখন এটা ক্লোজ করবো। আপনাকে এখন কি করতে হবে, খসড়া সংরক্ষণ করবো। দেখেন খসড়া সংরক্ষণের করার সাথে ক্লিক করার সাথে সাথে লেখা আছে, আমরা একটু সার্ভার স্লো, একটু দেখবো আমরা, একটু অপেক্ষা করব। হ্যাঁ, এই দেখেন অলরেডি আমি খসড়া করেছি, অলরেডি বলেছে আপনি সফলভাবে মূল্যায়ন ফর্ম সংরক্ষণ, খসড়া সংরক্ষণ করছেন। তো আমরা একে কি বলবো, এগিয়ে যানে ক্লিক করবো। আমি এগিয়ে যাই ক্লিক করছি, আমার এখানে খসড়া করা শেষ। আমি এখন আর ভালো লাগে না, আমি একটু ব্যাকে চলে যাব, চলে গেলাম, মানে আমি এখন একেবারে চলে গেলাম, আমার একবারে প্রথম শুরুতে চলে এসলাম। দেখেন এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, একটু আগে কিন্তু আমার সার্ভারটা দেখেন, আমরা এখন আবার চলে যাব যে বিষয়টা ছিলাম, ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীতে আমি একটু আগে সেগুনকে আমি মূল্যায়ন করেছি, ওটাতে আমি একটু আবার প্রবেশ করবো। তারপরে শিক্ষণকালীন মূল্যায়নে আমরা প্রবেশ করি। দেখেন এখানে আমরা যেই একটু আগে যেটা দিয়েছিলাম সেটাতে একটু যাব, সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়। আসলেই আইসিটি সংক্রান্ত বিষয়টায় আমরা সবাই পারি, কিন্তু আইসিটি জিনিসটা হচ্ছে শেয়ারিং। মূলত আজকে আমি লাইভে এসেছি সবাই জানে, তারপর আমি একটু শেয়ারিং করার জন্য এসেছি, জানা অজানা তথ্য করার জন্য। এখানে দেখেন আমি একটু আগে দিয়েছিলাম এই 1 নম্বর যে পারিদর্শিক সূচকে আমি একটু আগে খসড়া জমা দিয়েছি, সেটা আমি একটু দেখবো। বন্ধ করুন ক্লিক করুন। দেখেন আমি একটু আগে যেটা দিয়েছিলাম, কয়েকজন শিক্ষার্থী দিয়েছিলাম আপনারা তো অবশ্যই মনে আছে। দেখেন আমি 4 জন শিক্ষার্থী দিয়েছিলাম, এখানে লেখা আছে 50 জন, 55 জন শিক্ষার্থী থেকে আপনি 4 জনকে মূল্যায়ন করেছিলেন। দেখেন এখানে চলে এসেছে, এগুলা থাকবে, কখনো যাবে না, আপনাকে অবশ্যই খসড়া করতে হবে। তো অবশ্যই মনে রাখতে হবে প্রিয় শিক্ষক বৃন্দ, আমরা খসড়া করে রাখবো, এখন আমরা জমা দেব না, জমা তখনই দেব যখন আমাদের পরিপূর্ণভাবে শেষ হবে, তখন আমরা যাবো। তা আশা করি আমার যে শিক্ষণকালীন মূল্যায়ন অ্যাপস এর মাধ্যমে আপনি আনইনস্টল থেকে ইনস্টল, ইনস্টলের পরে আপনি সফটওয়্যার আইডি দিয়ে লগ ইন করে কিভাবে প্রবেশ করেছেন এবং সার্ভারটা আপডেট করতে কিভাবে করতে হবে টোটালি সম্পূর্ণ বুঝেছেন। আর আমার এই একটু এবার স্ক্রিনে আপনাদেরকে সরাসরি ইয়াতে চলে যে আমরা স্ক্রিনে যেহেতু ছিলেন এতক্ষণ, আমরা যারা অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত আছেন। আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আর আমার এতক্ষণ যারা লাইভে আছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আহ, একটু- তো প্রিয় সুধী, আমরা এতক্ষণ নৈপুণ্য অ্যাপস এর মাধ্যমে যেই ইনস্টল আনইনস্টল কিভাবে আমরা দেব আপনারা আশা করি দেখতে পেয়েছেন। আর এই সমস্যাগুলো আশা করি আপনারা করতে পারবেন শিক্ষণকালীন মূল্যায়নটা, আর কোনো সমস্যা হবে না আশা করি আমার। আর আপনাদেরকে আরো একটু অবগত করতে চাই, যেই নৈপুণ্য অ্যাপস এর মাধ্যমে যে আমি এতক্ষণ আপনাদেরকে শিক্ষণকালীন মূল্যায়ন কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। আর যাদের অ্যাপস এ সমস্যা হয় অবশ্যই ইনস্টল, যে অ্যাপসটা আনইনস্টল করে আবার ইনস্টল করবেন, তাহলে আপনার সমস্যা থাকবে না। আর প্রত্যেক শ্রেণী অনুযায়ী কি কি আমাদেরকে দিয়েছে, কত পৃষ্ঠা করব। তো এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো, যেহেতু নৈপুণ্য ওয়েবের মাধ্যমে কিভাবে আপনি শিক্ষণকালীন মূল্যায়ন করবেন, সেম ওয়েবটাও সেম একবার করবেন। আমার কাছে সবচেয়ে মনে হয় ওয়েবটাই সবচেয়ে ভালো, যার যার কাছে যেমন লাগে, যে যেটাতে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন যেটা দেখাবো, ওয়েবের মাধ্যমে কিভাবে একজন শিক্ষার্থীকে, একজন শিক্ষক কিভাবে আপনি এই মূল্যায়ন করবেন বা শিক্ষণকালীন মূল্যায়ন করবেন বা ষান্মাসিক মূল্যায়ন করবেন। চলুন আমরা আমার স্ক্রিন শেয়ারে চলে যাই আরেকটা অপশানে।
আমি প্রথমে চলে যাব। দেখেন, আমরা সবাই জানি, আজিজ স্যার স্ক্রিনটা দেখা যায়? আজিজ স্যার, আমার স্ক্রিনটা দেখা যায় কিনা একটু কেউ যদি বলতেন। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে না? অসংখ্য ধন্যবাদ। জি স্যার। তা আমরা এখন প্রিয়সুধী, আমরা এখন চলে যাব ওয়েবের মাধ্যমে কিভাবে একজন শিক্ষার্থীকে আপনি শিক্ষণকালীন মূল্যায়ন বা মূল্যায়ন করবেন কিভাবে। চলুন আমরা একটু চলে যাব এখন। আমরা ওয়েব ভার্সনের ওয়েব অ্যাড্রেসটা সবাই জানি আমরা, ইভলিউশন নৈপুণ্য ডট কম বিডি। দেখেন এখানে চলে এসে দেখেন ইভলিউশন নৈপুণ্য ডট কম বিডি, আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের চলে আসবে যে ওয়েবসাইটটা আমরা যাব। এটা মোবাইলে করতে পারবেন এবং কম্পিউটারে করতে পারবেন। আরেকটু আগে নৈপুণ্য অ্যাপসটা আপনি মোবাইলে করতে পারবেন এবং কম্পিউটারে করতে পারবেন। আমি টোটালি মূলত মোবাইল দিয়ে করে দেখেছি। কেন? আমরা 99% শিক্ষক মোবাইল দিয়ে করতেছে শিক্ষক মূল্যায়ন, এই জন্য আমি মোবাইল দিয়ে দেখিয়েছি। আর 10% শিক্ষক কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করছে। আর ইভ্যালুয়েশনটা আপনি কম্পিউটারে করতে পারবেন, 100% মানুষ করতে পারবেন, আবার মোবাইলও করতে পারবেন। সেটা দেখেন কিভাবে যাবেন, নৈপুণ্য অ্যাপস আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করে দেখেন ইভ্যালুয়েশন নৈপুণ্য ডট কমে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি চলে গেলাম দেখেন ওয়েবসাইটে। আমি একটু লগ আউট করে ঢুকবো, যেহেতু আপনাদেরকে আমি নতুনই দেখাচ্ছি। দেখেন আমি অলরেডি আমার আইডি তে চলে গিয়েছি। দেখেন আমার সেম ইভ্যালুয়েশন নৈপুণ্য ডট কম বিডি যে ওয়েবসাইটে আমরা চলে এসেছি, সেখানে লেখা আছে ইউজার আইডি 3 নম্বর আমি দিয়েছি। লগ ইন করুন, ক্লিক করুন। লগ ইন করার সাথে সাথে আমরা জানি ডেটাটা আপডেট হবে, আপনারা সবাই জানেন। একটু ডেটাটা আপডেট হোক, আমরা একটু যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন তাদের সাথে একটু কথা বলি। যারা আমার লাইভের সাথে যুক্ত আছেন, একটু আমরা কমেন্ট একটু পড়বো, অনেকক্ষণ হয়ে গেছে, আমরা একটু কমেন্ট গুলো পড়বো, কে যুক্ত আছেন। আর পূর্বের গুলো পড়বো। আমার সাথে যুক্ত আছেন সালমা মুন্নি ম্যাম। ম্যাম অসংখ্য ধন্যবাদ জানাই, প্রয়োজনীয় ছিল স্যার, অসংখ্য ধন্যবাদ। একটা স্যার বলছেন, কিশোর কুমার স্যার চাঁদপুর থেকে আছেন, শুভকামনা রইল স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই স্যার, মিস করি আপনাকে, খুব মিস করি। তারপর আমার সাথে যুক্ত ছিলেন শাহনাজ বেগম ম্যাম, মূলত স্যার ম্যাডাম ঢাকা থেকে যুক্ত আছেন। শুভকামনা রইল ম্যাম, অসংখ্য ধন্যবাদ জানাই। আমার সাথে যুক্ত আছেন আরেকজন আছেন বাবু উজ্জ্বল বড়ুয়া। স্যার আমার শিক্ষার্থী আছে 90 জন, সেই ক্ষেত্রে একটা শাখা করে মূল্যায়ন করা যাবে? হ্যাঁ অবশ্যই যাবে স্যার, এখানে কোনো সমস্যা নেই, ইচ্ছা করে আপনি 2টা শাখা করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আর এখানে যুক্ত আছেন যুক্ত আছেন টিচার্স রাজ্জাক বোলা থেকে। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। যুক্ত আছেন আনারুল হক স্যার, কমেন্ট করেছেন গোড স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ যাই যুক্ত থাকার জন্য। যুক্ত আছেন শামসুল আলম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদ মোবারক স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অসংখ্য ভালো আছি, আপনাদের দোয়া স্যার, সবসময় দোয়া করবেন। আমার সাথে যুক্ত আছিলেন মাহবুর রহমান, খুব সুন্দর আয়োজন স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা চেষ্টা করি বরাবর সাময়িক সাময়িক যে আমাদের সমস্যাগুলো আছে এগুলো নিয়ে লাইভে আসা। তারপরে স্যার যুক্ত কামরুন নাহার জোবেদা ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ জানাই, শুভকামনা রইল। শরীফ স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে, সবসময় সাথে থাকবেন। দিনাজপুর থেকে যুক্ত আছেন আনোয়ার হক স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। তারপরে যুক্ত আছেন আমাদের সাথে মোহাম্মদ আশরাফুল কবির স্যার। হ্যাঁ স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই। এই অভিনন্দন স্যার, এগিয়ে যান। আসলেই আমরা একে অপরের সাথে সবসময় যুক্ত আছি, সবসময় দোয়া করবেন। আর তারপরে যুক্ত আছেন আমাদের, কমেন্ট করেছিলেন ইউনুস আলী, কংগ্রেচুলেশন স্যার, অভিনন্দন স্যার, আপনাকেও অভিনন্দন। আহ তারপরে আমাদের সাথে কমেন্ট করেছেন এমনি নুরুল হক স্যার, স্যার বরুড়া থেকে যুক্ত আছেন, খুব হাস্যকর মানুষ, স্যারকে খুব মিস করি। থ্যাংক স্যার, স্যার প্রায় আরেকটা কথা বললে না হয়, স্যারের সাথে আমি প্রায় ডিজিটাল প্রযুক্তি 3টা সেশনেই জেলা পর্যায়ে ট্রেনিং করেছি, এবং 3টা পর্যায়ে উনি মাস্টার ট্রেনার, উনি ক্যাপ্টেন হিসেবে ছিলেন। ওনারা প্রায় আমরা 17 উপজেলা থেকে ওনাকে আমরা ক্যাপ্টেন নির্বাহ করেছি তিনবার। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার। এইবার আরেকটা খুশি সংখ্যা হচ্ছে, উনি এবার যেই
নেটওয়ার্ক এবং ট্রাবল শুটিং, নেটওয়ার্ক এবং প্রোগ্রামিং ছিল, সেটাতে উনি ক্যাপ্টেন ছিল। ওনাকে 3 পর্যায়ে ক্যাপ্টেন হওয়াতে সবাই ওনাকে ওনাকে ক্র্যাশ দিয়ে সম্মাননা করেছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, খুব আন্তরিক স্যার। আরেকটা জিনিস স্যার লিখেছেন স্যার, এমডি মাহফুজা আলম মোহন স্যার, স্যার ধর্ম লিঙ্গ আপডেট হয় না কেন স্যার? কেন স্যার হবে না কেন স্যার? অবশ্যই হচ্ছে, আপনি একটু ভালো করে দেখবেন। ধর্ম লিঙ্গ স্যার সকল শিক্ষার্থী করা লাগবে না, আপনি এডমিন প্যানেলে যে দেখবেন যে শিক্ষার্থী ধর্ম লিঙ্গের সমস্যা আছে সেটা সুন্দর করে নীল হলুদ আকারে লেখা আছে, সেই হলুদ আকার ওই শিক্ষার্থীটিকে আপনি ধর্মলিঙ্গটি আপডেট করতে পারেন। একটু আবার কাইন্ডলি দেখবেন, আশা করি আপনার সমস্যাটা সমাধান হবে। তারপরে যুক্ত আছেন কাজী আমজাদ স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, যুক্ত হওয়া থাকার জন্য শুভকামনা রইল জানিয়ে সুফল আসবে ইনশাল্লাহ স্যার, আমরা কাজ করে যাব ইনশাল্লাহ, সুফল আসবেই। তারপরে যুক্ত ছিলেন শামিমা নাসরিন, ঈদ মুবারক ম্যাডাম, আপনাকেও ঈদ মুবারক, আপনার পরিবার সবাইকে ঈদ মুবারক জানাই। তারপরে যুক্ত ছিলেন মজুমদার স্যার, কংগ্রেচুলেশন স্যার, ম্যাম আপনার স্যারকে আপনাকে অভিনন্দন জানাই। সাইফ আল ইসলাম গুড গো আস্ট স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারপর যুক্ত ছিলেন টপি সেন ম্যাডাম, খুলনা থেকে যুক্ত আছেন, শুভকামনা রইল ম্যাম, মিস করি, ভালো থাকবেন, একটা দিন আমাদের মিলন মেলায় যুক্ত ছিলেন, অসংখ্য ধন্যবাদ জানাই, ফার্স্ট দেখা ছিল, আপনার জন্য শুভকামনা রইল। তারপরে যুক্ত ছিলেন শামিমা নাসরিন ম্যাম, আবারও কমেন্ট করেন যে আপনার জন্য শুভকামনা সবসময় স্যার। ম্যাম অসংখ্য ধন্যবাদ, আপনাদের দোয়ায় আপনাদের অনুপ্রেরণায় এগিয়ে যাচ্ছে। আর আইসিটি লার্নিং ক্লাব ফেসবুক গ্রুপে আপনারা সবাই জানেন আইসিটি নিয়ে সবসময় সম্পৃক্ত থাকে এবং বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে থাকে আপনাদের অনুপ্রেরণা। তো প্রিয় সুধী, যারা এতক্ষণ আমার সাথে যুক্ত আছেন সবাইকে আবারও ঈদ মুবারক জানাই। আর মূলত আমরা যেই আজকের যেই বিষয়টা ছিল, নৈপুণ্য অ্যাপস এর মাধ্যমে বা ওয়েবের মাধ্যমে আপনি কিভাবে শিক্ষার্থী শিক্ষণকারী মূল্যায়ন করতে পারবে সেটা দেখানোর জন্য আমরা একটু টোটালি আরেকজন স্যার আমাকে কমেন্ট করেছেন, একটু বলে দিই। এমডি ইমাম আলী স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, স্যার ঢাকা থেকে যুক্ত আছেন। অভিনন্দন স্যার, স্যার আপনাকেও অভিনন্দন জানাই। আরেকটা আর ম্যাম যুক্ত আছেন আমাদের সাথে, সৈয়দা মনিকা যুক্ত আছেন, অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। ম্যাম অসংখ্য ধন্যবাদ, যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ, আসলে আপনাদের অনুপ্রেরণায় আমরা এগিয়ে যাচ্ছি এবং সবসময় অনুপ্রেরণা দিয়ে যাবে। তো আমরা একটু চলে যাব এখন মেইন যেই আরেক আব্দুর রশিদ স্যার সিলেট থেকে যুক্ত আছেন, শুভকামনা স্যার, ঈদ মুবারক, আপনার পরিবার সবাইকে ঈদ মুবারক। আর বাবাদেরকে খুব সুন্দর লাগছে, একই ড্রেস হবে, একই, খুব ভালো লাগছে। তো আমরা এখন চলে যাব আমাদের যে স্ক্রিনটা দেখা যাচ্ছে না ম্যাম, আমরা আরেকটা জিনিস আমাদেরকে বলে দিই, আমার প্ল্যাটফর্মে যারা যুক্ত আছেন, এখনো যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমরা এখন চলে যাব ওয়াইবি কিভাবে আপনি শিক্ষার্থীকে মূল্যায়ন করতে পারবেন সেটাতে আমরা চলে যাব। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটু আগে আপনারা দেখেছেন, যেটা হচ্ছে আমি আইডি পাসওয়ার্ড দিয়ে ওয়েব অ্যাড্রেসে ঢুকে আইডি পাসওয়ার্ড দিয়ে দেখেন অলরেডি আপডেট হয়ে আমার টোটালি চলে এসছে। যেমন আমি হাটকলা বলবো যে টোটাল কতজন শিক্ষার্থী আছে এখানে ভিউ করেছে, কতজন কটা মোট বিষয় আছে সেখানে ভিউ করেছে, সর্বমোট কতজন কটা কক্ষ আছে সেখানে চলে এসেছে। আমরা এখন যেটা কাজ করব, একজন শিক্ষার্থীকে কিভাবে শিক্ষণকালীন মূল্যায়ন করবো, দেখেন ওয়াইবি কি সুন্দর দেখায়, আপনাদেরকে দেখাবো। দেখুন আমি ওয়াইবি যখন ক্লিক করবো, আমরা অন্য একটা শ্রেণীতে যাবো এবার। মনে করেন আমি নবম শ্রেণীতে যাবো, দেন আমার টোটালি চলে এসেছে, দেখেন এখানে সবগুলো আমার যতগুলো বিষয় দেওয়া আছে এখানে চলেছে। আমি এখন নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি যাব, দেখেন ক্লিক করেছি, এখানে অপশন চলে এসেছে শিক্ষণকালীন মূল্যায়ন, সামরিক সামষ্টিক মূল্যায়ন, সামষ্টিক সাময়িক। অবশ্যই শিক্ষকদেরকে আমি বলবো শিক্ষণকালীন মূল্যায়নটা যত দ্রুত পারি আমরা করে ফেলবো, কেননা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিন্তু আমাদের চলে এসেছে, একসাথে দুইটা কাজ বলে কিন্তু আমাদের জন্য ইজি হয়ে যাবে। কাজে আমরা 3 তারিখের আগে শিক্ষণকালীন মূল্যায়ন গুলো আমরা শেষ করব পর্যায়ক্রমে, যা যে বিষয়ভিত্তিক। এখন আমি শিক্ষণকালীন মূল্যায়নে ক্লিক করব, দেখেন ক্লিক করার সাথে সাথে দেখেন আমার চলে এসেছে ডিজিটাল, এখানেই দেখেন আমাদের চলে এসেছে। দেখেন এখানে আমরা জানি নবম শ্রেণীর এবং অষ্টম শ্রেণীর অভিজ্ঞতা 6টি ডিজিটাল প্রযুক্তির, আমরা সবাই জানেন, এবং অনেক বিষয় আলাদা আলাদা, কোনো বিষয় আরো বেশি আছে। আর ডিজিটাল প্রযুক্তি অষ্টম নবমে অভিজ্ঞতা হচ্ছে 6টি। আর এখানে দেখেন ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীতে আমি ঢুকেছি, সেখানে দেখাচ্ছে ডিজিটাল আগামী প্রস্তুতি, আমি ক্লিক করবো, সেখানে দেখেন পারদর্শিক সুযোগ মানে পিআই কটা, একটা অভিজ্ঞতা কয়টা পিআই আছে, 1 2 3 4 5 6 7টা পিআই আছে।
তাহলে একজন শিক্ষার্থীকে কয়টা এই প্রথম অভিজ্ঞতা থেকে 7টা পিআই এর উপরে তাকে কি করতে মূল্যায়ন করতে হবে, শিক্ষণকালীন মূল্যায়ন করতে হবে। দেখেন আমরা এখন প্রথম পিআই তে ক্লিক করবো, পারদর্শী সূচি ক্লিক করবো, ক্লিক করলাম, ডাটা একটু লোড হবে, একটু দেখেন চলে এসেছে। আমি যে নৈপুণ্য অ্যাপসে একটু আগে কাজ করেছি আপনারা দেখেছেন, আর এখন আমি কি করতেছি ওয়েবসাইটে করতেছি, যেটা ওয়েব যেটা বলা হয়। দেখেন অলরেডি চলে এসেছে, দেখেন আমার শিক্ষার্থী টোটাল চলে এসেছে। আমার এখানে দেখা যাচ্ছে নবম শ্রেণীর এখানে মেয়েদের একটা শাখা, সেখানে দেখেন মেয়েদের কতজন আছে, সেখানে আছে মেয়েদের 53 জন আছে। এই 53 জনের দেখেন এখানে আমি কি করব, এখন শিক্ষণকালীন মূল্যায়ন করবো। শিক্ষণকালীন মূল্যায়ন আমি মনে করবো এখানে ফারাস সুলতানা মনে করেন ও আহ, এখানে কি অবস্থা তার, এটাতে ভালো, এটা তো ভালো, যেই ইউশা আক্তার এটা তো ভালো, মনে করেন আমি এখানে কয়েকজনকে দিলাম। দেওয়ার পর আমার এখন আর আমি দেব না, আমি সংরক্ষণ করব, জমা দেব না। আমি কখনো কোনো শিক্ষার্থী সম্পূর্ণ না করে আমরা জমা দেব না। যদি জমা দিয়ে ফেলেন আপনি পরবর্তী একে আর মূল্যায়ন করতে পারবেন না। সুতরাং খুব গুরুত্ব সহকারে আপনি এই কাজগুলো করবেন। এখন আমরা খসড়া সংরক্ষণ করব। দেখেন বলছে আপনার খসড়া সংরক্ষণ করা হয়েছে। দেখেন এখানে আমরা কি করব, ওকে ক্লিক করব। দেন আমি ক্লিক করে দিলাম, ওকে ক্লিক করার দেখেন এখানে ওকে ক্লিক করে দিছি। আমি একটু আপনাদেরকে দেখাবো যে আমি একটু আগে যে কাজটা করেছি, আমি একটু আবার চলে যাব পিছনে। যে কাজটা করেছি দেখেন, আবার নবম শ্রেণীতে আমি করেছিলাম, চলে গেলাম শিক্ষণকালীন মূল্যায়নে। আগামী ডিজিটাল আগামী প্রস্তুতি আমি অভিজ্ঞতাতে ক্লিক করবো। আমি যে প্রথম যেই সূচকটা আছে সেটাতে আমি ক্লিক করব, যেটাতে আমি কাজ করেছিলাম। দেখেন যেটাতে আমি কাজ করেছিলাম, কয়েকজন শিক্ষার্থীকে আমি শিক্ষণকালীন মূল্যায়ন দিয়েছি, অলরেডি চলে এসেছে। অলরেডি দেখতে পাচ্ছেন চলে এসেছে। আপনাদেরকে আরেকটা জিনিস, আমরা যেহেতু ল্যাপটপে এটা আমি ওয়েব ভার্সনটা দেখেছি, আমি একটু আবার একটু মোবাইলে কিভাবে করতে হয় একটু দেখাবো, কেন কয়েকটা জিনিস করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। চলুন আমি এখন আপনাদেরকে মোবাইলে নিয়ে যাব। এটা আশা করি বুঝতে পেরেছেন, যেটা ওয়েবের মাধ্যমে কিভাবে শিক্ষণকালীন মূল্যায়ন করবেন, আশা করি সেটা বুঝতে পেরেছেন। আমরা এভাবে দ্রুত, যত দ্রুত আছে আমরা শেষ করে ফেলবো শিক্ষণকালীন মূল্যায়নটা, যেহেতু ষান্মাসিক মূল্যায়ন আমরা 3 তারিখ থেকে শুরু হবে, তার আগে আমরা শেষ করব। চলুন আমরা এখন চলে যাব এই মোবাইলের মাধ্যমে, ওয়েবের মাধ্যমে, ওয়েব দিয়ে কিভাবে শিক্ষার্থীকে মূল্যায়ন করবেন সেটাতে আমরা চলে যাব। আমরা এখন স্টুডিওতে চলে যাই। এখন আমরা যেহেতু এখানে আছেন, আমরা আহ, যুক্ত আছি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু যদি বলতেন যারা আছেন। হ্যালো আজিজ স্যার, আপনি জি স্যার, অনেকক্ষণ দেখা মনে যাচ্ছে। লাইভ। স্যার দেখা হ্যাঁ, যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, তো প্রিয় সুধী, আমরা আপনাদেরকে এখন দেখাবো মোবাইলের মাধ্যমে ওয়েব ভার্সনে আপনি শিক্ষার্থীকে কিভাবে মূল্যায়ন করবেন। আমি এখন চলে যাব আগের মতন, এনএডিক্স এর মাধ্যমে আমি মোবাইলে কল দেবো। দেখেন আমি এনএডিক্সটা ওপেন করেছি, আমি তো মনে হয় এনএডিক্সে আছি না। আমি একটু কেটে আপনাদেরকে এই অপশনটা একটু দেখাই, যেহেতু এই অপশনটা আপনাদের জন্য নতুন। আমি একটু দেখাই এনএডিক্সটা। সবাই অনেকে এনএডিক্স ব্যবহার করতে জানেন, আমি একটু আবার নতুন প্রবেশ করব। দেখেন আমি অলরেডি এনএডিক্সটা আমি প্রবেশ করেছি, আর এখানে আমি একটা নাম্বার দেব, যে মোবাইলটা শেয়ার করবে ওই মোবাইলের এনএডিক্স নাম্বারটা দেবো। আর এনএডিক্স নাম্বারটা আমরা সবাই জানি, 10টা নাম্বার থাকে, আমরা একটু দেখবো। হ্যাঁ, আমি এনএডিক্সে আমি নাম্বারটা তুলবো আগের মতন, এখানে নাম্বারটা তুলবো 1, যেটা আমরা পূর্বে দিয়েছিলাম কল না, এখানে আমার চলে আসছে। দেখেন পূর্বে দিয়েছিলাম আমার মোবাইলের নাম হচ্ছে রেডমি। এখানে আমরা কল দেব, কল দেওয়ার সাথে সাথে কিন্তু ওখানে চলে যাবে। হ্যাঁ, অলরেডি আমার কল চলে এসেছে, অ্যাকসেপ্ট করে ফেলেছে। স্ক্রিন দেখা যাচ্ছে একটু, যারা লাইভে যুক্ত আছেন স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? যারা আমার প্ল্যাটফর্মে যুক্ত আছেন, ম্যাম জি দেখা স্যার। যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। প্রিয় সুধী, আমরা এখন চলে এসেছি কিন্তু এনএডিক্স এর মাধ্যমে মোবাইলে কিভাবে ওয়েব ভার্সনের মাধ্যমে আপনি শিক্ষার্থীর মূল্যায়ন করেন। আমি প্রথমে কি করব, দেখেন ক্রমে যাব। হুম,
ক্রমে যাব আমরা এখন, প্রথমে কোথায় যাব? ক্রমে যাব। দেখেন ক্রমে যাওয়ার পরে আমরা যেটা কাজ করব আগের মতন, আমরা একটা নতুন ট্যাব নেব, নেওয়ার পরে আমরা লিখবো। নতুন একটা ট্যাব নিয়েছি। ট্যাব নেওয়ার সাথে সাথে আমরা সেখানে লিখবো ইভালুয়েশন নৈপুণ্য.com। এখানে অলরেডি স্ক্রিনে চলে আসবে, একটু দেখেন। আমরা ইভালুয়েশন নৈপুণ্য.com চলে এসেছে, সেটাতে আমরা ক্লিক করবো। আহ, করার সাথে সাথে দেখেন ওয়েবসাইটটা চলে এসেছে, এখানে লেখা আছে দেখেন নৈপুণ্য চলে এসেছে, সেখানে আমরা ক্লিক করবো। ক্লিক করলাম। এখানে দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ইয়াটা চলে এসেছে। হ্যাঁ, আমি এখানে এখানে আপনাদেরকে যেটা দেখাবো, আমি একটু লগ আউট করবো। আপনারা এই যে এই অপশনটা আপনারা দেখতে পাবেন না, যখন আমি এখন এই দেখেন আমি এখানে থ্রি ডটে ক্লিক করলাম, এই অপশনটা আপনারা দেখতে পারবেন। আমি তুলে দিই, আমি একটু তুলে দিয়ে আপনাদেরকে দেখেন ডেস্কটপ সাইট অপশনটা আমি তুলে দিলাম। দেখেন আপনারা যখন প্রথমে আহ, এই অপশনটা দেখতে পারবেন, আমি আবার নতুন করে প্রবেশ করে তুলে ঢুকতে পারবেন, এই বুঝতে পারবেন। দেখেন আমি আবারও নতুন ট্যাব নিলাম, তারপরে ইভ্যালুয়েশনে আমরা আবার নতুন ইভ্যালুয়েশন সফটওয়্যারে ক্লিক করব। ক্লিক করলে এই অপশনটা আসবে, তারপর আমরা ক্লিক করব কোথায়? নৈপুণ্য প্রথমটাতে ক্লিক করব। দেখেন আপনারা যখন প্রথমেই আপনারা মোবাইল দিয়ে ঢুকবেন, এভাবে দেখতে পারবেন লেখা থাকবে আপনি মোবাইল ব্রাউজারের মাধ্যমে নৈপুণ্য অ্যাপসটি ব্যবহার করতে পারবেন না, দয়া করে ডেস্কটপ অথবা ল্যাপটপ এর ওয়েব ব্রাউজারের মাধ্যমে মূল্যায়ন করুন অথবা মোবাইল অ্যাপের ব্যবহার করুন। দেখেন আপনাকে বলে দিছে আপনি করতে পারবেন না। অনেক টিচার এই কাজটা করেছে, স্যার আমার তো হচ্ছে না মোবাইলে। এই জিনিসটা পাবেন আপনারা। তাই আপনাদেরকে কি করবেন এখানে বলে দিই। এখানে এখানে থ্রি ডট, এই দেখেন এখানে আছে থ্রি ডট, দেখেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে চলে এসেছে আপনার এখানে যে অপশন গুলো আছে, ক্রমের যে অপশন গুলো আছে টোটালি চলে এসেছে। আপনি এখানে কি করবেন? দেখেন এখানে আরেকটা জিনিস আপনারা দেখে রাখেন, ইচ্ছা করলে এই লিঙ্কটা কাউকে শেয়ার করতে পারবেন। দেখেন এখানে লেখা আছে শেয়ার অপশন, এটা আমরা যাচ্ছি না। এখন আমরা যাবো নিচে, দেখেন ডেস্কটপ সাইট, ওনারা বলছে ডেস্কটপ সাইট। দেখেন আমার এখানে ডেস্কটপ সাইটে আমি ক্লিক করব। ক্লিক করেছি, দেখেন ক্লিক করার সাথে সাথে দেখেন এই অপশনটা চলে এসেছে। যেহেতু একটু আগে আপনারা কিন্তু দেখেন এটা দেখতে পান নাই, অনেক শিক্ষক কি করেছে ওই অপশনটা অর্ধেক দেখার পরে চলে যায়, মোবাইলে হবে না, ওয়েব ভার্সনটা মোবাইল হবে না। আসলে মোবাইল এটা করতে হলে থ্রি ডটে যাব, যে কি করব ডেস্কটপ মোড দিয়ে দেবো। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন কি করব, একটু লগ ইন করে দেব আগের মতন। ইউজার আইডিতে যাব, আমারটা যেহেতু সেভ করা আছে এই জন্য চলে এসেছে। দেখেন দেখেন চলে এসেছে টোটালি। যখন ইউজার আইডি দেবো, পাসওয়ার্ড দেবো, সাইন ইন করবো, ঠিক এভাবে চলে আসবে। একটু অপেক্ষা করবো আমরা। এই পেজটা উল্টাচ্ছে, মানে আমরা একটু লোড হবে, যেহেতু অনেক ডাটা আছে এই জন্য একটু লোড হবে, তার জন্য একটু অপেক্ষা করব। অলরেডি আমার টোটালি কিন্তু প্রোফাইলটা চলে এসেছে, অলরেডি দেখছেন প্রোফাইলটা চলে আসছে, কিন্তু যে তথ্যগুলো এখনো আসেনি, তথ্যগুলো চলে আসবে। তা আমরা একটু তথ্যটা আসা পর্যন্ত একটু দেখি, তারপর আমরা চলে যাব। কারোর কোনো সমস্যা হচ্ছে কিনা আমরা একটু জানবো, যারা কমেন্ট করেছেন। আশা করি যারা লাইভে যুক্ত আছেন কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোন সমস্যা করছেন, আশা করি একটু শেয়ার করবেন। আমরাও যদি কোনো এই সমস্যা থাকি চেষ্টা করব আমরা সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আমরা একটু চেষ্টা একটু অপেক্ষা করব। এখনো আসে না, এখনো পিসটা উল্টাচ্ছে, দেখতে পাচ্ছেন আমরা দেখেন কি সুন্দর পিসটা উল্টাচ্ছে। আমি একটু বড় করে দিই, মানে খুঁজে পাচ্ছে না, লোড হচ্ছে। আর প্রিয় সুধী যারা লাইভে যুক্ত আছেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার স্ট্রিমিয়ার্ডে লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকে স্ট্রিমিয়ার্ডটা চাচ্ছেন, যুক্ত হতে পারছেন না। আসলে আন্তরিকভাবে আমি দুঃখিত, এখানে 6 জনই বেশি যুক্ত হতে পারবেন না। আর এখানে অনেকেই তার মোবাইলে সাপোর্টিং করবে না, কারণ হচ্ছে ক্রোম সফটওয়্যারটা, ক্রোম যে ব্রাউজারটা আছে সেটা আপডেট থাকতে হবে। এই স্ট্রিমিয়ার্ডে যদি আপনি যুক্ত হতে চান অবশ্যই ক্রোম ব্রাউজারটা আপডেট থাকতে হবে, তাহলে এই স্ট্রিমিয়ার্ডে আপনি লাইভে যুক্ত হতে পারবেন, না হলে যুক্ত হতে পারবেন। আর এই স্ট্রিমিয়ার্ডে 6 জনের বেশি নেওয়া যায় না, নেওয়া যায় কিন্তু সমস্যা হবে। আমি একটু আপনারা দেখতে পাচ্ছেন এটা এখনো ঘুরছে। আহ আচ্ছা, এটা আসুক, আমরা আবার চলে আসবো। আমরা একটু স্টুডিওতে চলে যাই, যেহেতু আমরা যেহেতু যারা স্টুডিওতে আছে আমরা একটু স্ক্রিনে যেহেতু তাদের সাথে একটু আসলে আপনাদেরকে দেখাবো।
হ্যাঁ, আমরা একটু আসুক, তারপর আমরা এটাতে দেখাবো। আহ, আজ আমার সাথে এখনো যুক্ত আছেন আর শামীম আক্তার ম্যাম, ওনার বিদ্যুতের মনে সমস্যা, এই জন্য আমার সাথে যুক্ত আছেন, কথা শুনছেন, কিন্তু ওনাকে আমরা অ্যাড করতে পারছি না। তো আমি একটু কমেন্ট গুলা পড়বো, যারা যুক্ত আছেন ওইটা আসা পর্যন্ত একটু আমরা কমেন্ট গুলা পড়বো। দেখি একটু যে পূর্বে যারা, হ্যাঁ আমরা আসুক, একটু আমরা আবার চলে যাবো। হ্যাঁ, আব্দুর রহমান স্যার, ঈদ মুবারক স্যার, আপনাকেও ঈদ মুবারক স্যার, পরিবার সবাইকে ঈদ মুবারক। মানে তারপরে আমার সাথে যুক্ত আছেন আনোয়ার হক স্যার। স্যার বরাবরই আমাদের সাথে যুক্ত আছেন। স্যার এখানে একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম একই সঙ্গে কি করবো। স্যার এটা আমরা গতবার বলেছি, যেহেতু ইসলাম শিক্ষা আলাদাই এবং হিন্দু ধর্ম আলাদাই টিচার আমরা আছে, সেটা আলাদাই যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু এবার এখনো করে নাই কেন আমরা জানি না। সেটা আমরা মেসেজ করবো নৈপুণ্য অ্যাপসকে, যেন ইসলাম শিক্ষার শিক্ষার্থীকে আলাদা টিচারদেরকে দেখায় এবং হিন্দু ধর্মের শিক্ষার্থীকে যেন আলাদা দেখায়। এটা আমরা অবশ্যই নৈপুণ্য অ্যাপস এর টিমদের সাথে আমরা মেসেজ করব, যেন এটা করে দেয়। নালে দেখা যায় কি হিন্দু ধর্ম শিক্ষক শিক্ষার্থীগুলা ইসলাম ধর্ম টিচারদের কাছে চলে আছে, আবার হিন্দু ধর্ম শিক্ষকের কাছে ইসলাম শিক্ষার্থী স্টুডেন্টরা আছে। এতে আমাদের অনেক সমস্যা হচ্ছে, পূর্বে হয়েছে, আশা করি এবার এটা সমস্যা থাকবে না। আমরা আশা করব ইসলাম শিক্ষা শিক্ষার্থীরা ইসলাম শিক্ষা স্যারদের অপশনে সকলকে দেখাবে, হিন্দুদের অপশনে দেখাবেন। আর হিন্দুদের শিক্ষকদের যে শিক্ষার্থী আছে হিন্দু ছাত্ররা শুধু দেখাবে, যেন আমরা এটা আশা করি আহ, মিশ্রিত না হয়। হিন্দু ধর্ম থাকে, ইসলাম শিক্ষা শিক্ষার্থী ইসলাম শিক্ষা শিক্ষার্থীর সময় থাকে, এই দুইটা বিষয় শুধু, হিন্দু ধর্ম এবং ইসলাম শিক্ষা। তারপরে আমরা দেখবো যেটা আমরা স্যার অসংখ্য ধন্যবাদ জানাই, শুনে আজ খুব মর্মত। আমি আজকে সকালে একটা ভিডিও দিয়েছি, আপনারা অলরেডি স্ক্রিনে দেখেছেন, যেটা বারো পাড়ার সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ। দোয়া করবেন স্যার, অবশ্যই দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে রক্ষা করে, আপনারা হেফাজতে থাকবেন। আর অবশ্যই স্যার কোনো সমস্যা হলে নক করবেন। আহ আমরা দোয়া করি যেন দ্রুত আপনারা এই ভয়াবহ বন্যা থেকে আপনাদেরকে রক্ষা করে। আমিনুর হোসেন স্যার আমার সাথে যুক্ত আছেন। স্যার গতবারের মতো কি এবারও সামনে মূল্যায়ন নীতি শিক্ষা পাবো? অবশ্যই স্যার, অলরেডি আপনারা পেয়েছেন এবং পরীক্ষার আগের দিন যাদের ওয়েবসাইটে দিলে সেটা আপনার চিঠিতে বলা আছে, আমরা চিঠিটা একটু দেখাবো আপনাদেরকে। সর্বশেষে আপনাদেরকে সিলেবাস এবং মূল্যায়নের কিছু অংশ আমি আপনাদেরকে দেখাবো, যেটা আপনি প্রশ্ন করেছেন আমার এটা আছে, মানে গতকাল মতন হবে কিনা সেটা সাথে যুক্ত থাকুন, আমরা উত্তরটা দিয়ে দেবো। তারপরে বলেছেন স্যার এমডি নুরুল আলম সিদ্দিকী স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আগে থেকে যদি শিক্ষার্থী লিঙ্গ ধর্ম ঠিক আছে তাহলে কি আপডেট করতে হবে? না স্যার, যেগুলা আছে এগুলা করার দরকার নাই স্যার। আপনার ওয়েবসাইটে এডমিন প্যানেলে যে আপনার প্রত্যেক শিক্ষার্থী, আমি পূর্বে একটা লাইভ করেছি এই লিঙ্গ এবং ধর্ম নিয়ে, সেখানে আপনাদেরকে ফুললি দেখিয়ে দিয়েছি কোন শিক্ষার্থীকে আপনি কি করতে হবে, আপডেট করতে হবে। সেখানে আপনি করবেন কোনগুলা স্যার, যে আপনি যখন এডমিন প্যানেলে ঢুকবেন দেখবেন আহ, যে শিক্ষার্থীর লিঙ্গ এবং ধর্মের সমস্যা আছে সেখানে কিন্তু হলুদ কালারের লেখা আছে শিক্ষার্থী আপলোড করুন লেখা আছে স্যার, ধর্ম এবং লিঙ্গের উপরে লেখা আছে, সেটা আপনি এডিট অপশনে গিয়ে সেটা শুধু করবেন। যেগুলা লেখা নাই এগুলা দরকার নাই। আশা করি উত্তরটা পেয়েছেন। তারপরে স্কাউট সিদ্দিকুর রহমান চৌধুরী স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই, সেলুট জানাই স্কাউট শিক্ষককে। সদাই প্রস্তুত, নির্ভয় ভয়। আসলে স্যার বুঝে কমেন্টস করবো মিস্টার রবিউল। আসলে অসংখ্য ধন্যবাদ স্যার, যুক্ত থাকবেন। তারপর আমার সাথে যুক্ত আছেন মেঘেজ দেলোয়ার হোসেন ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ স্যার। তারপরে তারপরে লেখা আছে ইসমাইল হোসেন স্যার, খসড়া মূল্যায়নে জমা দেবো কখন স্যার? স্যার সর্বশেষ, ইসমাইল স্যার অবশ্যই এখন খসড়া দিয়ে আপনি সম্পূর্ণ করেন, করা শেষ হওয়ার পরে একবারে করা শেষ, মানে সকল শিক্ষার্থী করা শেষ, তখন আপনি জমা দিবেন। যে কোনো মুহূর্তে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলেও আপনি যেই পিআইতে ঢুকবেন ইচ্ছা করলে সেটাও দিতে পারেন, যদি আপনি কনফার্ম হন এই শিক্ষার্থী আমার মূল্য এই পিআই আমার অভিজ্ঞতা শেষ, তাহলে সাথে সাথে আপনি দিতে পারেন। এটা আপনার কাছে স্যার, আপনি যে কোনো যখন সময় তখনই জমা দিতে পারেন। হ্যাঁ স্যার, এই আরেক স্যার যুক্ত আছেন স্যার, অবশ্যই স্যার খসড়া দিব এবং পরবর্তী আবার দিয়ে দিবেন স্যার। তারপর আমার দেখতেছে দিলীপ বর্মন স্যার। স্যার সঠিক সব ঠিক থাকার পরও অ্যাপও শিক্ষার্থী দেখেন না কেন স্যার? স্যার এখানে একটু বলি স্যার, অ্যাপে শিক্ষার্থী দেখেন না দেখার কারণ হচ্ছে স্যার, আমি আপনাদেরকে একটু কাইন্ডলি বলবো,
আপনি এডমিন প্যানেলে গিয়ে বিষয় শিক্ষক ব্যবস্থাপনায় যে বিষয় শিক্ষার্থী যে সিলেক্ট করেছে এগুলো একটু লক্ষ্য করে দেখবেন। সেখানে আপনার তথ্যগুলো একটু আবার নতুন করে হালনাগাদ করে দিবেন স্যার। আশা করি আপনার এই যে শিক্ষার্থী অ্যাপে পাচ্ছেন না, আশা করি পাবেন। আরেক দুইটা জিনিস করবেন। প্রথমে ফার্স্ট কাজ করবেন স্যার, আপনি পূর্বে যেই অ্যাপটা ইনস্টল দিয়েছেন সেটা আনইনস্টল করে নতুন করে ইনস্টল করবেন সর্বপ্রথম। যদি হয়ে যায় তাহলে ভালো, আর যদি না হয় বুঝবেন আপনি শিক্ষক শিক্ষক ব্যবস্থাপনা আপনার তথ্যগুলা, বিষয় শিক্ষক ব্যবস্থাপনা আপনাকে তথ্য যুক্ত করেনি, সেখানে একটু যুক্ত করেন। তারপর আমার সাথে যুক্ত আছেন নাসিরউদ্দিন ফিরোজ স্যার। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় সুধী যারা লাইভে যুক্ত আছেন, আমরা একটু করে আবার আপনাদের কমেন্ট গুলো পড়বো। আমরা একটু চলে যাবো শেয়ার স্ক্রিনে, যেটা আপনাদেরকে ওয়াইবে আমরা একটু আগে দেখেন। আমরা চলে যাব যেটা মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছিলাম। দেখেন অলরেডি আমাদের মোবাইল ভার্সনে চলে এসেছে। একটু আগে আমরা দেখেছিলাম ওয়েব ল্যাপটপে, এখন দেখাচ্ছি আপনাদেরকে মোবাইলে ওয়েব ভার্সনে কিভাবে আপনি শিক্ষার্থীকে মূল্যায়ন করবেন। অলরেডি দেখেন আমি আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করেছি, অলরেডি আমার চলে এসেছে। এখন আমি অন্য একটা শ্রেণীতে যাব, মনে করেন আমি এখন অষ্টম শ্রেণীতে যাব। অষ্টম শ্রেণীতে আমি যাব একটু হ্যাঁ, একটু নেট স্লো যার কারণে যাচ্ছে না। হ্যাঁ, নেট একেবারে স্লো যার কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। অলরেডি কিন্তু আমার চলে এসেছে। এটা তো যেভাবে আমি একটু আগে ল্যাপটপ দেখেছি ঠিক সেম এভাবেই আমরা যাব, কিন্তু একেবারে স্লোর কারণে আমরা যেতে পারতেছি না। হ্যাঁ, নেটের স্লোর কারণে আমরা যেতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। আমরা এভাবেই দেব। আশা করি আপনারা কিভাবে প্রবেশ করতে পারবেন বুঝতে পেরেছেন। নেট স্লোর কারণে আমি ঢুকতে পারি নাই, আশা করি সেটা আবার যদি আসে আপনাদেরকে আমি আবার দেখাবো। আমরা আবার চলে যাই আমাদের এই ডেস্ক বোর্ডে। যে যারা যুক্ত আছেন আরেকটু আমি কমেন্ট করে আপনাদেরকে বিদায় জানিয়ে নিব, যেটা হচ্ছে স্যার একটা জিনিস বলছিল, ফারুক আহমেদ, এমডি ফারুক আহমেদ স্যার। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। ডেটা লোড হচ্ছে, অনুরোধ করে অপেক্ষা করুন। এইরূপ দেখালে কি করা যায় স্যার? একটু আপনাকে একটু আগে বার্তা দিয়েছি, সেটা হচ্ছে আপনার অ্যাপসটা যদি আগে থাকে, যদি আগে এটা ইনস্টল করা থাকে, সেটাকে আপনি নতুন করে এটাকে আবার আনইনস্টল করে ইনস্টল করবেন। আর যে লোড হচ্ছে স্যার, একটু অপেক্ষা করবেন, নেটের কারণে বা একটু লোড হবে, হয়ে আবার আসবে, একটু অপেক্ষা করবেন স্যার। আপনি ফার্স্টলি যেটা করবেন, আমার পরামর্শ থাকবে, অভিজ্ঞতা যেটা শেয়ার করতে পারি আপনার কাছে, সেটা হচ্ছে আপনি আগের যে অ্যাপস সফটওয়্যারটাকে আনইনস্টল করবেন, নতুন আবার প্লে স্টোর থেকে আপডেট যে নৈপুণ্য অ্যাপসটা আপনি ডাউনলোড করুন। আর যদি এই সমস্যা হয় তাহলে আপনি ওয়েবের মাধ্যমে করতে পারেন, কোনো সমস্যা নেই স্যার। আর আরেকটা জিনিস এখানে স্যার প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে বিলাল হোসেন স্যার, শিক্ষকদের মূল্যায়নের তথ্য ইনপুট খরচ না করে সরাসরি জমা দিলে অপশনে শিক্ষার্থীর মূল্যায়ন করা হয়েছে, কিন্তু কিছু বাদ পড়া শিক্ষার্থী অনুগ্রহ করে অ্যাড করা হয়েছে, কিন্তু এসব নতুন শিক্ষা সাবমিট করা যাচ্ছে এখন করণীয় কি? স্যার আপনি একটু বলেছি, আপনি কোন শিক্ষার্থী তখনই জমা দিবেন যখন একটা শ্রেণীতে, ষষ্ঠ শ্রেণী মনে করেন আপনার 50 জন শিক্ষার্থী আছে, 50 জন শিক্ষার্থী প্রথমে আপনি দেখবেন সেখানে যুক্ত আছে কিনা। সর্বপ্রথম আপনার একজন শিক্ষকের দায়িত্ব হচ্ছে মূল্যায়নের ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে আপনার প্রতিষ্ঠানে আগে জানবেন, দেখবেন ওই সকল শিক্ষার্থী ওই নৈপুণ্য অ্যাপসে যুক্ত আছে কিনা। তারপর আপনি মূল্যায়ন করার প্রক্রিয়া শুরু করবেন। যদি একজন শিক্ষার্থী যুক্ত না থাকে স্যার, আপনি কখনো জমা দিবেন না। জমা দিলে তো ওই শিক্ষার্থী কিন্তু আর দ্বিতীয়বার আপনি খসড়া চেষ্টা করলেও করতে পারবে না। এটা আপনাকে পরামর্শ থাকবে, নৈপুণ্য অ্যাপসে যে একটা নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারবেন। কাইন্ডলি আপনার খুব সতর্ক স্যার, কোন শিক্ষার্থী বাদ রেখে আপনি প্রথমেই কি করবেন স্যার, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সকল শিক্ষার্থী আছে কিনা আগে দেখবেন, না থাকলে তাকে যুক্ত করে শিক্ষককে মূল্যায়ন করে দিয়ে তার সর্বশেষ আপনি জমা দিবেন স্যার। এর আগে জমা দিবেন না স্যার, না হলে আপনাকে অবশ্যই নৈপুণ্য অ্যাপসে যে মোবাইল নাম্বারটা ওয়েবসাইটে যে দেওয়া আছে সেটা একটা যোগাযোগ করবেন, কাইন্ডলি সেখানে সমাধান পাবেন। এর ছাড়া কোনো সমাধান নাই স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার বিল্লাল স্যার। স্যার, আহ সাইফুল ইসলাম অ্যাপের লিঙ্ক দেন স্যার।
অবশ্যই স্যার আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের ইয়াতে, আমি মেসেঞ্জারে আমাকে একটু নক করুন, আমি অ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো। তারপর আমার সাথে যুক্ত আছেন মঞ্জুরুল ইসলাম স্যার, অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে সুন্দর আয়োজনের জন্য, স্যার অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে মূলত আমরা সবাই আজকে ব্যস্ত, আর সবাই জানি এই নৈপুণ্য অ্যাপস নিয়ে, শিক্ষণকালীন মূল্যায়ন নিয়ে খুব হিটেনশনে আছেন। কেন শিক্ষণকালীন মূল্যায়নটা দ্রুত আমরা শেষ করতে হবে। আপনি চাইলেও আপনি পারবেন স্যার, আমরা অনীহার করব না, আমরা ইচ্ছা করলে একজন শিক্ষক আজকের এই লাইভটি যারা দেখেছেন সে ঘরে বসে যে কারোর কাছ থেকে আজকে নতুন সেও পারবেন। তো আমার সাথে যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানাই। আর অলরেডি আমার সাথে যুক্ত আছেন ফাতেমা ম্যাডাম, ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই। ম্যাম কোথায় থেকে যুক্ত আছেন ম্যাম যদি কিছু বলতেন। ম্যাম শুনতে পাচ্ছেন? ফাতেমা ম্যাডাম, জি আমরা লাইভ স্যার, শেষ আমি করে দেব। ঢাকা থেকে। জি স্যার, আমি ঢাকা থেকে হ্যাঁ, জয়েন করছি। আপনার একটু পরিচয়টা দেন, স্কুল কোথায় একটু। স্যার, আমি এখানে আজিমপুর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে আছি। এখানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি স্যার। জি ম্যাম, ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, অনেকক্ষণ ধরে আমার সাথে যুক্ত আছেন এই প্ল্যাটফর্মে। আসলে যারা স্ট্রিমে দিয়ে যুক্ত থাকেন, আসলে সচরাচর সবাই এখানে এই স্ট্রিমে যুক্ত হতে অনেক চেষ্টা করতেছে, যুক্ত হওয়ার জন্য সবাই পারছে না। আপনি অসংখ্য ছিলেন ম্যাম। আপনার কোনো প্রশ্ন আছে কিনা, যে লাইভে যুক্ত আছেন কোনো প্রশ্ন আছে কিনা? স্যার, আমি এখন ওই নৈপুণ্য অ্যাপসে ঢুকে যখন কাজ করবো তখন, এখন তো বাসায় আছি, এখন ট্রেনিং নিয়ে যেটুকু মনে হচ্ছে আমি চেষ্টা করলে পারবো হয়তো। তারপর যদি ফেস করি হ্যাঁ, তখন আপনাকে জানাবো। হ্যাঁ ম্যাম, অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি স্যার আমার সাথে যারা যুক্ত আছেন, আমরা যদি কারোর প্রশ্ন থাকে স্যার প্রশ্ন করতে পারবো। নাসিরুদ্দিন স্যার, স্যার যুক্ত আছেন। স্যার আমি, আপনি, স্যার আমি লিঙ্ক চাই স্যার, আমার ফেসবুকের পরে ইয়েতে লিঙ্ক দেওয়া আছে স্যার, হ্যাঁ আমার আইডিতে দেওয়া আছে লিঙ্কটা, স্ট্রিমের একটা লিঙ্ক দেওয়া আছে স্যার। আমরা একটু পরেই লাইভ শেষ করে ফেলবো। 4টা 48 বেজে গেছে, আমি যেহেতু আপনাদের কাছে অনেকক্ষণ লাইভে যুক্ত আছি, একটু 5টা পর্যন্ত আছি আমি স্যার। নাসিরউদ্দিন স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, যুক্ত আছেন প্রায় মনে হয় খুলনা থেকে যুক্ত আছেন, খুলনা বিভাগ থেকে আমার সাথে যুক্ত আছেন স্যার। আমি পূর্বের আইডিতে আমার পোস্টে আছে স্যার লিঙ্কটা, একটু কষ্ট করে স্যার একটু প্রবেশ করলে আমি যুক্ত হবেন। তো প্রিয় সুধী, আমি একটু আবার শেয়ার স্ক্রিনে চলে যাব, এই জন্য স্ক্রিনে চলে যাব যেখানে আমরা এই যেই মূল্যায়নের ইয়েগুলো আপনাকে দেখাবো, একটু একটু চোখ বুলিয়ে আপনাদেরকে চলে যাব। চলে আমরা একটু শেয়ার স্ক্রিনে চলে যাই এবার। আর আমরা এটা কেটে দিয়েছি যেহেতু অবভিয়াস আমরা অলরেডি আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ম্যাম আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? ফাতেমা ম্যাডাম স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। আচ্ছা, আমরা একটু আপনাদেরকে দেখাবো। যেটা হচ্ছে দেখেন আমার কাছে শিক্ষণকালীন মূল্যায়ন যে শিক্ষার্থীর ষষ্ঠ শ্রেণীর সকল বইগুলো এখানে আছে আমার কাছে। দেখেন এখানে ষষ্ঠ শ্রেণীর যে 11টা বিষয় আমার কাছে এখানে আছে। আমি ওটাতে যাব না এখন, আমি যেটা যাব সেটা হচ্ছে আহ একটা আমি ওপেন করছি দেখেন অলরেডি, যেটা হচ্ছে 24 সালে 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সামনে সাময়িক মূল্যায়ন কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতি নির্দেশনার প্রসঙ্গে অলরেডি কিন্তু দিয়েছে। আমরা প্রস্তুতি 3 তারিখ থেকে সামষ্টিক মূল্যায়ন শুরু হবে, আপনারা সবাই জানেন। স্যার আমাকে প্রশ্ন করেছিলেন স্যার আমরা আগে কোনো যে একটা প্রস্তুতিমূলক একটা শিক্ষণকালীন মূল্যায়ন একটা মূল্যায়নের শীট পেয়েছি কিভাবে নেব, সেটা আপনি কিভাবে পাবেন সেটা আমাকে এক স্যার প্রশ্ন করেছিলেন। সেটা হচ্ছে স্যার এখানে দেখেন একটা লেখা আছে, দেখেন আমরা কিভাবে সেই কাজগুলো করব, 3টা ধাপে করব। হাতে কলমে কাজ দেব, শিক্ষার্থীকে লিখিত অংশ দেব, মূল্যায়ন পত্র দেব, সেখানে দেওয়া আছে আপনি কিভাবে সেই প্রশ্নগুলো মূল্যায়নের এগুলো পাবেন। দেখ এখানে লেখা আছে 16 নম্বর অপশনে, একটু স্যার লক্ষণীয় যে 16 নম্বর 11 নম্বর অপশনে বলছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশিকা মূল্যায়নের কার্যক্রম শুরুর পূর্বের দিন, শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড মানে মাস্টার নৈপুণ্য .gov.bd সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিষয়ভিত্তিক মূল্যায়নের নির্দেশিকা মূল্যায়ন কার্যক্রম সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্ব দিনে পাওয়া যাবে। তাহলে বলা গেছে মানে আপনি যেদিন ফাইনাল মূল্যায়ন করবেন ওই দিন আপনার নৈপুণ্য অ্যাপসে প্রশ্নটা দিবে বা ওয়েবসাইটে প্রশ্নটা পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। তো আমি এদিকে আর যাবো না, সেখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে আরেকটা চিঠি আপনাদেরকে দেখ, সেটা হচ্ছে সিলেবাস। এটা অলরেডি সবাই অবগত আছেন যে আমাদের একটা সিলেবাস দিয়ে দিছে, কিন্তু সিলেবাসটা হচ্ছে বাংলা। দেখেন এখানে বলা আছে কোন বিষয় থেকে, যে বাংলা সকল বিষয়, দেখেন বাংলা
যেমন ষষ্ঠ শ্রেণীর বাংলা শুরু থেকে 61 পৃষ্ঠা থাকবে, সপ্তম শ্রেণীর 71 পৃষ্ঠা, অষ্টম শ্রেণীর 72 এক থেকে 102 পৃষ্ঠা পর্যন্ত, আর নবম শ্রেণীর 99 পৃষ্ঠা। আমি একটু ডিজিটালে যাব, যেহেতু আমরা ডিজিটাল প্রযুক্তি নিয়ে আমরা যেহেতু আমি ডিজিটাল প্রযুক্তি, এখানে লেখা দেখেন ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর কত, শুরু থেকে 1 থেকে 56, মানে 4টা অভিজ্ঞতা এখানে আছে। আর তারপর দেখেন 60 পৃষ্ঠা পর্যন্ত, 1 থেকে 60 পৃষ্ঠা, 1 থেকে 75 এবং 1 থেকে 70 পৃষ্ঠা। দেখেন এখানে চলে এসেছে। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, যেহেতু আমি ডিজিটাল প্রযুক্তি একটা বিষয় দেখালে আপনারা বুঝতে পারবেন। আমি একটু বইতে যাব, যেমন ষষ্ঠ শ্রেণী দেখেন আমি একটু যে বলেছিলাম কয়টা অভিজ্ঞতা, আমি একটু বইতে যাব, একটু আপনাদেরকে দেখাই দিই। যেমন ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি, আমি একটু ওপেন করবো, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অলরেডি দেখেন এই ষষ্ঠ শ্রেণীর বইটা আমার সামনে। আমি একটা সূচিতে যাব, আপনাদেরকে প্রথমে সূচিটা আপনার একটু দেখাবো, যেটা এখানে লেখা আছে দেখেন, বলছে 1 থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত। তো দেখা গেছে তাহলে কটা অভিজ্ঞতা পাচ্ছি আমরা, 1 2 3 4টা। এই 4টা অভিজ্ঞতা আমরা ভিতরে শিক্ষার্থীকে কি করবো, শিক্ষণকালীন মূল্যায়ন প্লাস ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আমরা করবো এই 4টা অভিজ্ঞতার ভিতরে। তো আশা করি ষষ্ঠ শ্রেণীর জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন একটু দেখাবো আপনাদেরকে। এখন আমরা যেটা দেখাবো, একটু আমরা যাব, এই চিঠিটা আমরা কেটে দিই। যেমন এই চিঠিটা আমরা রেখে দিই। এখন দেখেন আমরা একটু যাব সপ্তম শ্রেণী ডিজিটাল 60 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে আমরা একটু আবার পিছনে যাই, 7 আমরা একটু দেখি। সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি আমরা যাব। সপ্তম শ্রেণীর ডিজিটাল বই আমরা কিন্তু অলরেডি চলে এসেছি। সেখানে আমরা দেখবো 70 পৃষ্ঠা পর্যন্ত কয়টা অভিজ্ঞতা আছে। দেখেন এখানে লেখা আছে 70 পৃষ্ঠা পর্যন্ত, এখানে দেখেন 70 পৃষ্ঠা পর্যন্ত মনে হয় না। আমরা একটু আবার ইয়াটা একটু দেখি, কেটে দিছি। সিলেবাসটা একটু দেখি আবার একটু কষ্ট, সরি 60 পৃষ্ঠা পর্যন্ত। হ্যাঁ, সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি 60 পৃষ্ঠা আমরা একটু দেখবো, বইটা আবার দেখবো 60 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে আমরা এই 5টা অভিজ্ঞতা, আমি যদি হই রোবট, এই 5টা অভিজ্ঞতার ভিতরে শিক্ষণকালীন মূল্যায়ন, তারপর হচ্ছে কি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আমরা করব সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি। আমরা এবারে একটু দেখবো, এবার আরেকটা সিলেবাস দেখবো, অষ্টম শ্রেণী 75 পৃষ্ঠা। তাহলে আমরা একটু অষ্টম শ্রেণীতে যাই। অষ্টম শ্রেণীর ডিজিটাল পেয়েছি। তাহলে আমরা একটু দেখি 75 পৃষ্ঠা পর্যন্ত কয়টা অভিজ্ঞতা আছে। 75 পৃষ্ঠা, যেহেতু 75 পৃষ্ঠা বলেছি, দেখেন এখানে আছে 1 থেকে 75 পৃষ্ঠা, তাহলে 1 2 3টা অভিজ্ঞতা, 3টা অভিজ্ঞতা সেম আমরা কি করবো, শিক্ষণকালীন মূল্যায়ন করব। তারপর হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন করব। তারপর আমরা একটু নবম শ্রেণী সর্বশেষ যেটাতে যাব, নবম শ্রেণী। আমি নবম শ্রেণীতে একটু দেখবো ডিজিটাল প্রযুক্তি। আর আমরা একটু আগে দেখে দিই সিলেবাসটা, নবম শ্রেণী কত পৃষ্ঠা, 70 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে এই ডিজিটাল বইটা অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আর কত পৃষ্ঠা আমরা পেয়েছিলাম, 70 পৃষ্ঠা, সরি 70 পৃষ্ঠা পেয়েছি। তাহলে আমরা কত পেলাম, 2টা অভিজ্ঞতা। শুধু নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য আমরা ডিজিটাল প্রযুক্তি পেয়েছি 2টা অভিজ্ঞতা, একটা হচ্ছে ডিজিটাল আগামী প্রস্তুতি, আর একটা হচ্ছে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। এই 2টা অভিজ্ঞতা নবম শ্রেণীর শিক্ষার্থীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন করবে। অন্যান্য বিষয়গুলো আপনাদেরকে ঠিক সেম সিলেবাস দিয়েছে, আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি সবগুলো দেখাবো না, আমি চাইছিলাম সবগুলোই পর্যায়ক্রমে একটু দেখাবো, যেহেতু আমি সবগুলা বই কিন্তু আপনাদের জন্য নামিয়ে রেখেছি সবার সুবিধার জন্য। যেটা আজকে আর আমি এগুলা আর দেখাচ্ছি না। আশা করি প্রিয় শিক্ষার্থী শিক্ষক বৃন্দ, আপনারা আপনাদের যে অর্পিত দায়িত্বগুলা নিজ দায়িত্বে আমরা করব। সেই পর্যন্ত আমরা থাকবো। আর যারা লাইভে যুক্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর মূলত আজকে আমরা যে বিষয় নিয়ে আমার সাথে যুক্ত হয়েছেন অলরেডি বিশ্ব স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার যুক্ত আছেন অনেকক্ষণ চেষ্টার পরে। স্যার ভালো আছেন? হ্যাঁ স্যার,
কথা শব্দ শোনা যায় না স্যার, শব্দ শোনা যায় না, শব্দ শোনা যায় না আপনার মাইক্রোফোন। হ্যাঁ স্যার, ভালো আছেন? হ্যাঁ স্যার, অসংখ্য হ্যালো, ধন্যবাদ জানাই স্যার। হ্যাঁ বিশু স্যার, ভালো আপনি? আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, বা আপনি কি আমার সাউন্ড শুনতে পারছেন? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। স্যার ও আপনার স্যার, সাথে ওই আমি একটু আমাদের করে বৃষ্টি হচ্ছে, তো অনেক বৃষ্টি হচ্ছে, বজ্র হচ্ছে, তারপরও মানে অনেক রিক্সে ঢুকলাম আর কি। স্যার অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি ঢুকতে পেরেছেন। স্যার যুক্ত থাকুন, আপনার আপনার একটু করে আপনার সাথে একটু কথা বলবো স্যার, হ্যাঁ যুক্ত থাকুন। ওকে, থ্যাংক ইউ। প্রিয় সুধী, দেখতে দেখতে প্রায় হাঁটি হাঁটি পাই পাই আপনাদের সেই 3:45 থেকে আমি লাইভে যুক্ত হয়েছি। মূলত একটা আপনাদের সাথে জিনিস শেয়ার করার জন্য, সেটা হচ্ছে নৈপুণ্য অ্যাপস এবং ওয়েবের মাধ্যমে শিক্ষার্থীকে কিভাবে আহ, মূল্যায়ন করবেন সেই বিষয়ে আপনাদেরকে আমি আজকে দেখিয়েছি। মোবাইলের মাধ্যমে দেখিয়েছি এবং ল্যাপটপের মাধ্যমে, মানে অ্যাপস মোবাইল এবং ল্যাপটপে দেখিয়ে দিয়েছি, এবং ওয়েবটার মাধ্যমে কিভাবে শিক্ষণ করবেন সেটাও দেখিয়েছি। আর আপনারা যারা এতক্ষণ যুক্ত আছেন, আশা করি আমরা 3 তারিখে আগে শিক্ষণকালীন মূল্যায়নটা করে ফেলবো। সকল সমস্যা, যদি কোনো সমস্যা পড়ে অবশ্যই নক করবেন, চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার জন্য। এই পর্যায়ে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার ফ্লোরে যিনি যুক্ত আছেন, বিশু স্যার। স্যার পরিচয় দিবেন, স্যার কোথায় থেকে যুক্ত আছেন বা কোথায় কর্মরত আছেন বা কোনো সমস্যা আছে কিনা। স্যার স্যার। হ্যাঁ স্যার, আমি সিকায় নজমুদ্দিন ভুইয়া গার্লস হাই স্কুলের স্যার কম্পিউটার শিক্ষক আপনার এবং নামটা, আইসিটি অ্যাম্বাসেডর স্যার মুরাদনগর। আপনার নামটা বলে আমার আপনার নাম টোটালি বিষ্ণুপদ পরিচয়। চক্রবর্তী। আমার নাম বিষ্ণুপদ চক্রবর্তী। আমি কুমিল্লা ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর, মুরাদনগর উপজেলার। আমার স্কুলের নাম নজমুদ্দিন ভুইয়া বালিকা উচ্চ বিদ্যালয়। আমি আইসিটি পদে আছি। এই আসলে অনেকদিন ধরে আপনাদের সাথে যুক্ত হয় নাই, বিভিন্ন ব্যস্ততার কারণে। আজকেও যুক্ত হওয়ার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু আবহাওয়া অনেক দুর্যোগ হওয়ার পরে মোবাইল বন্ধ ছিল, অনেক বজ্রপাত হচ্ছে। তো এখন একটু কমার কারণে ঢুকলে আমরা লাইভ পাইলাম আর কি। আর লাইভ তো হচ্ছে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তো আমি জি ঢুকলাম স্যার, হয়তো স্যার অসংখ্য 2-3 স্যার। মিনিট। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ওকে, স্যার। আপনার নৈপুণ্য অ্যাপসে কোনো সমস্যা হচ্ছেন কিনা যদি একটু নৈপুণ্য বলতেন। অ্যাপসে সমস্যা সবাই বলতে, আমি নৈপুণ্য অ্যাপসে সকালে একটু কাজ করছিলাম, আমার ক্লাস 6-7-এর তথ্যগুলা আমি পাচ্ছি না। তো দেখলাম যে এটি হালনাগাদ করতে হবে। হালনাগাদ করতে যাওয়ার পরে দেখলাম যে সব কিন্তু তথ্য দেওয়া আছে, কিন্তু হালনাগাদ করতে হবে কেন? হালনাগাদ করার পরও দেখলাম যে হুট করে একটা নোটিশ আইলো যে 10টা থেকে 3:30 মতো বন্ধ থাকবে। এখন এই সমস্যা আছে, ক্লাস 6-7-এর তথ্য আমার দেখা শুরু হচ্ছে না। আচ্ছা স্যার একটু বলি স্যার, আগে দেখতে পাইছেন কিনা এগুলা? 6-7 এর শিক্ষার্থীগুলো প্রমোশন দিয়েছেন না? আগের 6 যিনি ছিল 7-এ আসছে না, আর নতুন হ্যাঁ, শিক্ষার্থী হ্যাঁ। এগুলা পূর্বে দেখেছি কিনা? না, আমি বলি আমার আগে আমি প্রমোশন দিয়েছিলাম 7 গুলোকে, 6-7 প্রমোশন দিছি। আবার 9 গুলো জি নতুন জি এন্ট্রি করলাম, ক্লাস 6 গুলো এন্ট্রি জি করলাম। কিন্তু 9 গুলো এন্ট্রি জি। আমার শো করতে বর্তমানে দেখতে পাচ্ছি, আমি শিক্ষণকারী মূল্যায়ন করতে পারছি। কিন্তু বর্তমানে 6 এবং গত 7, বর্তমান 6 এবং বর্তমান 7-এর আমি কোনো তথ্যই পাচ্ছি না। এবং তাদের তথ্যগুলো আচ্ছা আছে আমার অ্যাপসে আছে, কিন্তু অ্যাপসে শো করছে না। আচ্ছা স্যার, আমি একটু আপনাদেরকে একটু যুক্ত করি আপনার সাথে। সেটা হচ্ছে কি, আপনি পূর্বে এগুলা ছিল কিনা? পূর্বে হ্যাঁ, যখন ওই যে ক্লাস 6-এর তথ্য আপলোড দেওয়ার জন্য এবং 6 থেকে 7-এ, 7 থেকে 8 নেওয়ার জন্য বলছে, তখন আমি এগুলো করছি, দাঁড়িয়ে করে গেছি এবং হুম তখন ছিল। বর্তমানে যে হুম। 6 আর 7 এগুলি আমার দেখাচ্ছে না। স্যার এটা কি অ্যাপসে দেখতে পাচ্ছেন না ওয়াইব ল্যাপটপে না মোবাইলে দেখতে পাচ্ছেন? আমি এই অ্যাপসেও ট্রাই করলাম, মোবাইলে ট্রাই করলাম, দুটো জায়গায় একই অবস্থা। আচ্ছা স্যার, আপনি একটু আপনি সফটওয়্যারটা একটু আনইনস্টল করে ইনস্টল করবেন, হ্যাঁ একটু করে একটু হ্যাঁ, দেখবেন। আচ্ছা। না, তাহলে আপনি এখন অ্যাপসটা একটু আপনার কাছে প্রশ্ন, ওই যে 13 জুনের মধ্যে লিঙ্গান্তর রূপান্তর করে এসে এগুলো আপডেট হালনাগাদ করার জন্য ওইটা কি করতে হবে নি? এটা তো আমার লিঙ্গান্তর আগেই করা আছে, আমার কোনো ভুল ছিল না। স্যার আমি একটু আপনাদেরকে বলি যে ভুল না থাকে কোনো সমস্যা নাই, আর যদি আপনার আগে থাকে এটি চলে আসবে, যদি সার্ভার যেহেতু কাজ করছে এটি চলে আসবে। আর আপনার অ্যাপসটা একটু আবার কষ্ট করে আনইনস্টল করে ইনস্টল করবেন স্যার। বর্তমানে অ্যাপসের আপডেট ভার্সন কত? 1V1.4.3। 4.3। হ্যাঁ, আমি এটা আপলোড করছি তো।
করছেন না, করার তাহলে আপনি পরও একটু এডমিন প্যানেলে যে দেখবেন একটু শিক্ষার্থীদের। এডমিন প্যানেলে গিয়ে দেখলাম এডমিন প্যানেলে যে আমার যে 6-7 আছে, কিন্তু ওদিকে জি, পার্সোনালি গেলে পাই না আর কি। পার্সোনাল পান না, তাহলে আপনি একটু কষ্ট করে স্যার যে আপনার বিষয় ভিত্তিক শিক্ষা ব্যবস্থার একটু আপডেট দিবেন, এটা হানলাক করবেন, সেকশন ও, ভার্সন এগুলো একটু আপডেট দিবেন স্যার। হ্যাঁ, সেকশন এগুলো ভার্সন তো স্যার আমি একটু আপনাদেরকে একটু, আপনি একটু স্ক্রিনে থাকেন, আমি একটু দেখাই, হ্যাঁ শেয়ার করি একটু, যেটা আপনি যুক্ত আছেন। আমি একটু এডমিন প্যানেলে যাচ্ছি, স্ক্রিনটা দেখেন, স্ক্রিনটা দেখা যায় কিনা একটু বলেন। হ্যাঁ, দেখা যায় দেখা যায়। একটু স্যার আমি এডমিন প্যানেলে ঢুকতেছি, দেখেন এখন একটু স্যার দেখেন, এডমিন প্যানেলে আমি ঢুকতেছি, সার্ভার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, আজকে দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, ওকে স্যার, একটু আহ, আমি আর বেশি উম, তোমার নাম্বারটা লিখে লিখে পাঠাও, তোমার নাম্বারটা লিখে পাঠাও। তোমার নাম্বারটা লিখে লিখে পাঠাও, তোমার নাম্বারটা লিখে পাঠাও। না, রবি টাকা কাট নেই, মিনিট কাট আছে। ইয়েত নাই রবি, তুমি মিনিট না যা, রবি টাকা নাই বল। রবিতে এই ইয়া যাওয়ার সময় রবি লুকাইছে, টাকা রাখতে পারছি না। তো ইয়া সরি স্যার, আমি মিটিং তে লিভ নেই, আমার এখানে আবহাওয়া খারাপ তো, লিভ নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কি না না, নাই তো, এই কোনো টাকাই তো নাই। হ্যাঁ, তো শুধু একটু স্যার নেটের কারণে একটু আমি দূরে চলে গেছিলাম, এখানে বৃষ্টি পড়ছে, আমি যেহেতু স্যার ছিল না একটু আগে, আমি একটু দেখে দিই, স্যার আবার যুক্ত হবে, যেটা মাস্টার নৈপুণ্য আমরা যে শিক্ষার্থী অলরেডি চলে গেছে, আপনার দেখাবে। আমি একটু অ্যাডমিন প্যানেলে একটু যাচ্ছি। আমি পূর্বদিন লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই তথ্যগুলো আপনাকে আপডেট দিতে হবে, যেগুলো হচ্ছে ব্রাঞ্চ ব্যবস্থাপনা, শীট ব্যবস্থাপনা, ভার্সন ব্যবস্থাপনা, সেকশন ব্যবস্থাপনা, শিক্ষক, এই চারটা জিনিস আপনাকে কি করতে হবে, হালনাগাদ করতে হবে। যেমন এখানে আমরা পূর্বে আপনাদের একটু হ্যাঁ প্রিয় সুধী, নেটওয়ার্কের কারণে একটু দূরে ছিলাম, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। আপনাদেরকে যেটা আমি জানাবো সেটা হচ্ছে যে এডমিন প্যানেল আমি আছি, যে জিনিসটা আপনাকে করতে হবে খুব গুরুত্ব সহকারে, ব্রাঞ্চ ব্যবস্থাপনা হালনাগাদ করতে হবে, শীট ব্যবস্থাপনা, ভার্সন ব্যবস্থাপনা, সেকশন ব্যবস্থাপনা, এগুলো আপনি ক্লিক করে করে আপনি কি করতে হবে, একটু হালনাগাদ করতে হবে। এটা এখানে ব্রাঞ্চ ব্যবস্থাপনা দিয়েছি, হালনাগাদ করুন, চলে গেছে। তারপর আপনি কি করবেন, আবার শীট ব্যবস্থাপনা যান, একটা স্লো নেট নেট যার জন্য, আবার যান যে এডিট অপশনে ক্লিক করেন, সেখানে আবার একটু হালনাগাদ করে দেন। আবার দেখেন শিপ ব্যবস্থাপনা যাবেন, সেখানেও কি করবেন, তথ্য সংযোগ হালনাগাদ করে দিন, শেষ। এখানে তো আমরা শিপ ব্যবস্থাপনা যাব, সেখানে যেটা আমরা একটু হালনাগাদ করে দেবো। তো অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সবাই। আহ
যে জিনিসটা আমরা করব দেখেন, এখানে এখানে যে আমরা ব্রাঞ্চ ব্যবস্থাপনা যাব, এডিট অপশনে যাব, তারপর আমরা হালনাগাদ করে দেবো, যেগুলো খুব গুরুত্বপূর্ণ এই চারটা যে কয়েকটা জিনিস। সেই ব্যবস্থাপনা যাব, ঠিক এডিট করব, তারপর আমরা সেটা হালনাগাদ করে দেবো। আবার আমরা সেখানে যাব ভার্সন ব্যবস্থাপনা, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেটা আমাদের কি করতে হবে, আবার এডিট অপশনে যে হালনাগাদ করে দিতে হবে। তারপর আমরা যেগুলো দিয়ে দেবো সেকশন ব্যবস্থাপনা, যতগুলো সেকশন আছে স্যার এগুলো সবগুলো করতে হবে। তো আশা করি সেটা বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস আপনাদেরকে যেটা দেখাবো, শিক্ষক আহ, শিক্ষার্থী ব্যবস্থাপনা যে তথ্যগুলা, আপনার কোন শিক্ষার্থীকে লিঙ্গ পরিবর্তন করবে সেটা আপনি দেখতে পারবেন। আমি কিন্তু পূর্বে দিয়েছি, দেখেন এই এখানে যে ছাত্র এবং শিক্ষক ইসলাম আছে, সেখানে হলুদ আকারে থাকবে, সেখানে আমার কিন্তু নাই, যার কারণে নাই। এটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। এই এখানে এখানে থাকবে, আপনাদেরকে আমি পূর্ব দেখিয়েছি। এই দুইটা অপশন হলুদ আকারে থাকবে, সেগুলো আপনি কি করবেন, এডিট অপশন করে সাথে সাথে সেখানে তথ্য হালনাগাদ করে দিবেন, শেষ। এতটুকু, আর কোনো কিছু করা লাগবে না। তো আমরা লাইভে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকক্ষণ ধরে লাইভে আছি আমি। যাওয়ার আগে যে কমেন্ট গুলো আমি একটু বলে দিয়ে চলে যাই। আমার সাথে যুক্ত যারা ছিলেন, তারপরে এখানে আরেকটা স্যার প্রশ্ন করেছে, বিল্লাল স্যার একটা প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠান অধিক শিক্ষার্থী সম্মিলিত থাকা প্রতি শ্রেণীতে প্রতি শাখায় 120 জন, অর্থাৎ 360 জন, খুব অসুবিধায় ব্যাগ পেতে যাচ্ছি, রাতারাতি রাত দিন ঘুম হারাম তবু শেষ করে যাচ্ছেন। স্যার অবশ্যই একটু কষ্টের ব্যাপার, যেহেতু শিক্ষণকালীন মূল্যায়ন কিন্তু আমাদের পূর্বের থেকে, এখন আস্তে আস্তে এই কাজগুলো করতে হবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার সাথে যুক্ত ছিলেন শিয়াবুদ্দিন স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আচরণিক মূল্যায়ন কি 3 তারিখে করতে হবে? স্যার এখন আমরা শিক্ষণকালীন মূল্যায়ন গুলা করবো, এবং আচরণ গুলো আমরা ষান্মাসিক মূল্যায়নের সময় একসাথে করব, যেহেতু আমরা শুধু শিক্ষণকালীন মূল্যায়নটার সাথে যুক্ত করব। তারপরে একটা স্যার বলছে ষান্মাসিক পরীক্ষার জন্য যেসব স্ব প্রতিষ্ঠানে তৈরি করে নাকি সরকারি প্রশ্ন দিবে। স্যার ষান্মাসিক পরীক্ষার জন্য আমি একটু আগে বলেছি, আমাদের ওয়েবসাইটে বা অ্যাপে আমাদের প্রশ্নগুলো দিয়ে দিবে, ওয়েবসাইটেও আমাদের পরীক্ষার কিভাবে আমরা মূল্যায়নটা নিব সেটা দিয়ে দিবে। অবশ্যই আপনার পরীক্ষার মূল্যায়নের আগের দিন আমরা ওয়েবসাইটে এবং নিজস্ব প্রতিষ্ঠান প্রদানের অ্যাপে আমরা পাবো। আমরা আশা করি উত্তরটা পেয়েছেন। স্যার মাদ্রাসার বিষয়ে একটু বলেন। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে আমার এই বিষয়ে আমার অবগত নাই, তার জন্য আপনাকে উত্তর দিতে পারি নাই। সর্বশেষ মাহফুজুর আলম অনেকক্ষণ আমার সাথে যুক্ত আছেন। স্যার সমস্যা হলে নক দেবো, তার সাথে নবম শ্রেণী 14 পঞ্চম অধ্যায় পরবর্তী সময়ে ধারণা দিবেন। ধন্যবাদ স্যার। স্যার অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার সাথে এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন। যাবার কালে আপনাদেরকে বলে যাব, যেটা আজকে আমি আপনাদের যে সমসাময়িক যে এটা ছিল, শিক্ষণকালীন মূল্যায়নটা কিভাবে করেন, মোবাইল অ্যাপস এর মাধ্যমে কিভাবে ইনস্টল আনইনস্টল করে আপডেট ভার্সনের মাধ্যমে দিবেন, এবং ওয়েবের মাধ্যমে যেটা দিবেন, আপনি দুইভাবে দিতে পারবেন, অ্যাপস এর মাধ্যমে দিতে পারবেন এবং ওয়েবের মাধ্যমে দিতে পারবেন, আপনার যেটা ভালো লাগে সেটা পাবেন। তো সেই প্রত্যাশায় যারা এতক্ষণ লাইভে যুক্ত আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ঈদ ভালো কাটুক সেই প্রত্যাশা রেখে আজকে লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি। অবশ্যই কোনো সমস্যা পড়লে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা নক করবেন, সবসময় সাথে আছি নিবেদিতা হিসাবে। সবসময় দোয়া করবেন যেন সবার মাঝে বেঁচে রাখতে চাই। আমরা আমরাই আমরাই সলিউশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক।